ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে সারি বেঁধেছে। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে তিন কুড়ি হয়, তিন কুড়ি নয় গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে তিন কুড়ি হয়, তিন কুড়ি নয় গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজকে ২রা নভেম্বর, ১৮ই কার্তিক, অত্র সুইগ্রাম এলাকায় একটা মারাত্মক লেভেলের ইতিহাস রচনা হতে যাচ্ছে। কি সেই ইতিহাস? ইহা প্রেমের ইতিহাস, ভালোবাসার ইতিহাস। আমার জানা মতে লাইলি মজনুর পরে প্রেমিকার জন্য নিজের জীবন বিসর্জন কেউ দেয়নি। এই ফাঁস প্রেমিক তিব্বত সজ্ঞানে নিজের জীবন বিসর্জন দিয়ে পারতেছে। এজন্য দায়ী কিনা? কে সেই জঘন্য কালপিট ক্রিমিনাল? আপনারা অত্র এলাকার প্রতিটি তুলিকণা, গরু, ছাগল, পশু পাখি সবাই জানেন। ভাই সাহেব, আমি আপনাদের কাছে আমার ভালোবাসার হিস্টোরি কয়ে জীবন বিসর্জন দিতেছি। এগুলো রশি টান মারার ব্যবস্থা করে, আর ক্ষুদিরামের কানটা বাজা জোরে জোরে। মেলা ভুল করেছিস। প্রথমে 13ই জিলকত 1430 লিখিস নি, প্রেমিকার নাম করছিস না, প্রেমিকের নাম শুধু করছিস। কিসের জন্য? এ শোনেক, শ্রোতাটা ভালো করে পড়ে মুখস্থ করে এলে বিয়ের কবুল হতে এখনো মেলা দেরি আছে, বুঝছিস? মুখস্থ করার মতো মনের অবস্থা নাই রে খুনো। তুই নাহলে প্রমোট করে দিস। ভালো বুদ্ধি বের করিস তো। এ শোনেক, ফাঁসির দড়িটা একটু টেস্ট করে নেবো, পরে যদি সময় মতো কাজ না করে। খাইলে আর কাম নেই। তোর মতো পাগলের বুদ্ধি শোনা লাগবে। তারপর যদি সত্যি সত্যি গলার মধ্যে ফাঁস লেগে যায় তখন কি হবে নিয়ে? অসুবিধে কি ভাই? তোর তো ফাঁস নেওয়া নিয়ে কথা, আগে পরে তো কোনো বিষয় না। বরং তুই না জানার উপর যদি ফাঁসটা হয়ে যায় তাহলে ব্যথা কম লাগবে পারে। তুই কোনো কথা কবি না। অবশ্য মানপত্রটা পড়া হচ্ছে না, সেটা একটা সমস্যা। অসুবিধে নেই, তুই ফাঁস নেওয়ার পরে আমি মানপত্র পড়ে দেবানি। তিব্বত, কি একটা কথা কবের পারবো কি? মরার পরে লাশ কি মানপত্র সুন্দর করে ভাই? খুনো, তুই খালি মরার কথা বুঝছো কি জন্য রে ভাই? বাঁচার কথা কতি পারিস না? জানা, একটু খোঁজ খবর নিয়ে আয়। ঘটনা কোন দিকে যাচ্ছে একটু খোঁজ খবর নিয়ে আয় না রে ভাই। এত ফাইন বুদ্ধি বাইর করেছু। যা জলদি। তাহলে আমি এখনই যাচ্ছি। কি? শোন, ওই আসার সময় কি দুটো সবরি কলা নিয়ে আসবো? কি জন্য রে ভাই? ভালো করে দড়িতে মাঝে দিলে ম্যাজিকের মতো কাজ করবি। তুই আবারও মরার কথাই করছো। তুই জানা রে ভাই, খোঁজ খবর নিয়ে আয় না, কি হচ্ছে না হচ্ছে জানা। তিব্বত, কি টাকা আছে ভাই? কি জন্য রে ভাই? ওই কিনতে হবে, কাপড়ে কাপড় কিনতে হবে না?
এখনো তুই গেলি, তুই খালি ঘুরে ফিরে মরার কথা করছিস কিছু না, যা। তাহলে যা, এ শোন, কি? ওই লোবান চন্দন কিনতে আবার তুলো কিনতে হবে। মরার পরে নাকের মধ্যে তুলো গুজিয়ে দিবে, তো ফাইন দেখাবে। তুই যাই থেকে এখনো তুই ঘুরে ফিরে মরার কথা করছিস। বন্দুকে কোগা গুলি আছে বাখের খা একটাও না চৌধুরী সাহেব। মানে গুলি ছাড়া বন্দুক লই মোশন করতে কইছে কে তো আরে গুলি তো পেটের সাথে বাধা আছে চৌধুরী সাহেব, বন্দুকে এখনো ভরিনি। বন্দুকে গুলি ভরিল। মাস্টার ওডো গুলি বড় মাস্টার ওডো। লিডার আমার কিছু করেন নি। আরে কতবার কইছি কানে একটা মেশিন লাগাইলো, কে কার কথা শুনে? হ্যাঁ আমরা তো ঠিকই শুনছেন। আরে তীব্র তো বট গাছ তলায় গলায় দড়ি তো লেগে কেড়ে রেডি হয়ে রয়েছে। তোমাকে চালায় আরে আর গলায় দড়ি দিতে হইব। গলায় দড়ি দিব তো। চল বাকেট। লিডার আমি কি তাহলে আসবো? না তোমার আসনের দরকার নাই, এটা কইতে হারে। আঞ্জাবির খবর কি? তখন যে পাঞ্জাবির কাজ শেষ হয়েছে, এখন এই ঘাট বইতামের কাজ চলছে। আরে ঘাটে না তো ঘাটে না, বট গাছ তলায়। এসব ঠসা মানুষ দিয়ে কিছু হইবে না, বলছি ঘাট বইতামের কাজ চলছে পাঞ্জাবি। হইছে হইছে, তুমি হন হাঞ্জাবির ডেলিভারি লই যাইও, যাও। ঠিক আছে লিডার। হ্যাঁ মাস্টার চলো, হ্যাঁ আর লগে চলো। আচ্ছা একটি ইতিহাস রচনা। এ বেগম, আপনি কি শুনে ফেলেছেন? কি শুনবো? তোমার গান? এ না, গান না, জবানবন্দি, তিব্বতের জবানবন্দি শুনেছেন? ও মা, তিব্বতের জবরবন্দি? বুঝতে পারলাম না তো। আত্মহত্যার জবানবন্দি। গলায় দড়ি নেওয়ার আগে সুই গ্রামের লোকজনের উদ্দেশ্যে কয়া যাবে। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটি ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সেই ইতিহাস? সেই ইতিহাস ভালোবাসার ইতিহাস, প্রেমের ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিক তিব্বত প্রেমিকার জন্য ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? সুই গ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে। বন্ধুগণ, আমি আমার ভালোবাসার বিচার তোমাদের কাছে দিয়ে বিদায় নিচ্ছি। অবশ্য তার এখনো মুখস্থ হয়নি, আমার প্রমোট করা লাগবে। ভালো হয়েছে। তা তুমি এরকম দৌড় পারতে পারতে কোনে যাচ্ছাও? কোনো যাচ্ছিলাম? এ বেগম, তা তো ভুলে গেলাম তো। আপনাকে দেখলে আমার ভুল হয়ে যায়। ভালো। তাহলে তুমি ওই যে তিব্বতের যে জবানবন্দিটার কথা করছিলে না, সেটা আরেকবার কও শুনি। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের অধিবাসীগণ, অত্র সুই গ্রামে একটা ইতিহাস রচনা হইতে আচ্ছা হয়েছে যাইতেছে। হয়েছে হয়েছে। দেখিসাও তুমি কত মিথ্যে কথা কও। তুমি যে কও আমাকে দেখলে সবকিছু ভুলে যাও, আসলে তো ভুলো না, তাই না? এ বেগম, এ বেগম, আমি মিথ্যে কথা কই নাই। এ বেগম শোনেন, আমি মিথ্যে কথা কই নাই। এ বেগম, মনে পড়েছে, মনে পড়েছে ওই সাবানার বিয়ের আয়োজন কত হচ্ছে সেটা জানবার জন্য যাচ্ছিলাম। এ বেগম, শোনেন, আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। সেই ইতিহাস, সেই ইতিহাস ভালোবাসার ইতিহাস, প্রেমের ইতিহাস। তোমায় একটু না দেখলে আর ঘরে রইতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। আমি যে তোমার প্রেমে পড়ে
হচ্ছে না? কে কি আছে কোন ফিটিং হচ্ছে না সমস্যা কি সমস্যা কি মানে? সমস্যার কথা কয়টা কব? তুমি তো আমার কাপড়টাই নষ্ট করিছাও। কার গায়ের মাপ দিয়ে ব্লাউজ বানাইছাও যে আমার হাতই ঢুকছে না? কি কথা করছো তুমি হাত ঢুকবি না মানে আসলে কথা করছো এলা তোমার সামনে পড়ো তো দেখি কি হয়েছে দেখি 2 নম্বরই কোনো জায়গা পাও না তাই না? তোমার সামনে আমি কিসের জন্য ব্লাউজ গায়ে দেবো? ওই দেখ তুমি রাগ হচ্ছ কিসের জন্য কত তুমি এত সুন্দরী একটা মেয়ে তুমি হাসি হাসি সুন্দর করে কথা কবে ভালো ঠেকবি তা না তুমি খালি রাগিয়ে যাও স্যাদ বড় কিসের জন্য? তুমি কথাটা কি করছাও? কে খারাপ কি কইছি তোমার কত বডির মাপটা ঠিক হচ্ছে নাকি সরজমিনি দেখার জন্য কথাটা কইলাম কে এতবার কই না তোমার কইলাম যে মাপটা দিয়ে যাও না হলে ব্লাউজ ফিটিং হবে না নে আর তুমি আইসে হেনে এখন চেঁচাইছাও চেঁচা লাভ হবে নি দুনিয়া সব কলিবে জামার মাপ দিয়ে জামা বানাচ্ছে ফিটিং করে আর তোমার মেয়ে মানুষের গায়ে ফিতে ধরে তারপরে তার মাপ নিয়ে জামা বানানো লাগে তাই না? দাঁড়াও আজকে আমি বিএসসি সব কয়ে তোমাক দেখে নেব নে। দেখ তুমি কিন্তু খুব চেতে গিয়েছ দেখতেছি এইটা হচ্ছে খলিফে আর তার খদ্দেরের মধ্যেকার ব্যাপার এইটা বিয়েছি ক লাগবে কিছুর জন্য ব্লাউজ ফিটিং হচ্ছে না ফিটিং হয়ে যাবে নি খালি চেতো তুমি কখন ফিট হয়ে যাবে নি? কখন ঠিক করে দিবা তুমি? আমি সাবানার বিয়েতে আজকে কি গায়ে দিয়ে যাবো নে? সাবানার বিয়ে আর কি করবে না কত সাবানার বিয়ে মনে হয় আজ আর হচ্ছে না বুঝছো তাতে তুই এক কাম করো দেখি এদিকে তোমার মাপটা নিয়ে রাখ। বিয়া তো ব্লক করে কাজ আমি এখন লক আসসালামু আলাইকুম দুলাভাইগণ। ওয়ালাইকুম আসসালাম। ইয়ানে তো হগলে দুলাবাই না, হগলের দুলাবাই করলে তো ভুল হইব। তাই তো তো ভুল হয়ে গেছে বাকের খাই তো বিয়ে করিনি এ বাকের বিয়ে করিস নি কে কি বিয়া হয়ে গেছে গা কিতা কথা কও কোনো বিয়া না দুলাভাই ভুল হয়ে গেছে ভুল ভুল আরে এত জোরে চিৎকার মারার কি লেগা হ্যাঁ কেডা কোন হইছে আরে জোরে চিৎকার মারিও তো তোমার কানে কিছু ঢুকান যায় না। ইয়ে কোনো তুই কোনান তো নাই অরিনি। ফাঁসির মঞ্চ থেকে সব রেডি খালি ভাষণটা মুখস্থ নেই আমারে পাঠালো তুগারে প্রস্তুতি কিরম সেটা জানার জন্য প্রস্তুতি নিতেছে আমাকে মারার লেগা দেখছেন দেখছেন লিডার তিব্বত কেন মস্তানটা হয়ে গেছে গা তুমি একটু চুপ করো তো মাস্টার। জি? চুপ। কোনো পাগল এই ভাষণ সম্পর্কে কি জানো কইলা তুমি? আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুইগ্রামের মাটিতে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সে ইতিহাস? এই ইতিহাস প্রেমের ইতিহাস, ভালোবাসার ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিকার জন্য এই প্রেমিক তিব্বত সজ্ঞানে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? এই সুইগ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে। বন্ধুরা, আমি তোমাদের কাছে আমার ভালোবাসার বিচার দিয়ে বিদায় নিচ্ছি। এখানে কালপিট বলতে কাকে বোঝানো হচ্ছে বলতে পারিস দুলা ভাই? তুই হাগলই যদি বুঝতে হারস আই বালা মানুষ ওই বুঝতাম না এটা ভাবলি কেমনে। এটা ভাইয়ে দিলাম আর কি। বিয়ের কবুল কখন হচ্ছে? কোনো হাগল ওইখানকার পরিস্থিতি কেমন রে? খারাপ, খুব খারাপ। তোর তো অসুবিধা নাই, তুই তো বন্দুক আর লোকজন নিয়ে যাচ্ছিস। বন্দুক আর লোকজন নিয়ে না গেলে সমস্যা বের পারে। এই তুই চুপ করে থাকো তো লিডার আমার মনে কয় কি জানেন এই পরিস্থিতিতে আমাকে এখন যাওয়াটা একদম বুদ্ধিমানের কাম হইতো না আপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখতেছি আমি ও তুই তো কানে শুনো না জানি হঠাৎ করে এটা শুনি হালাইলা কেন? বিপদের কথা মাস্টার সবসময় শুনবে পারে, তুই পারিস না শুনতে? এই তুই চুপ কর তো মনে হ্যাঁ এরে হন তুই সেখানে যাই রে কি করি আমাদেরকে সব জানাবি। আমরা এখন বাড়ি যাই। এরা ভালো বুদ্ধি বের করেছিস। আর একটা কথা আছে, কথার ভিতরে কথা কস কিনলে ইয়ে ওই তিব্বতরে কইবি এইসব হাগলামি ছাড়ি আমার লগে যাতে দেখা করে, বুঝছস নি? ঠিক আছে? আচ্ছা তাহলে আমি বাকের চল, তোকে আমি পৌঁছে দিই। তুই চুপ করে থাক। আপনি কোনো চিন্তা করেন না চৌধুরী সাহেব, আপনি বাড়ির যায় আরাম করেন। আচ্ছা আচ্ছা, চা পানি খান, আমি সব বৃত্তান্ত নিয়ে আসতেছি। যা যা আরাম কর তোরা, যা। কথা এক কান করতে 1 মিনিটের বেশি সময় লাগে। চল
কলিবা বললে তো বলবো বলছি তুমি কি পাঞ্জাবি বানিয়েছো শরীরে ঢুকছে না কিছু দিনে মিনহাজ খালি অস্থির হয়ে যাচ্ছ ওকে তোমার যে শরীর বুঝছো ভাই এই শরীরে তেলের মতো পাঞ্জাবি ঢুকে যাবি এটা তুমি কি জন্য ভাবতেছ কত এলাম লাও ভাই চেষ্টা করতে থাকো ঠিক ঢুকে যাবি নিলাম চেষ্টার কথা বলছো সে কখন থেকে চেষ্টা করে যাচ্ছি ঢুকছে না তুমি কার মাপে পাঞ্জাবি বানিয়েছো লাঠি কলিবা অন্যজনের মাপে পাঞ্জাবি বানালি তোমার শরীরে ঠিকই ঢুকে পড়তে বুঝছো তোমার মাপে বানাইছি জন্যই তোমার শরীরের মধ্যে ঢুকতেছে না ফালতু কথা বলছো বললে তো বলবো বলছি তুমি পাঞ্জাবি বানাতে ভুল করেছো আর ফট করে তুমি আমার শরীরে দোষ দিয়ে দিলে তোমার এই নায়কের মতো শরীরের কি দুর্নাম করা যায় কত ভাই এলাও চেষ্টা করো দেহে ঠিক ঢুকে যাবে লাও চেষ্টা করো চেষ্টা করো খালি একই কথা পাইয়াছ চেষ্টা করো সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছি শরীরে ঢুকছে না আসলে কথা হলে কি তোমাকে পাঞ্জাবিটা বানাইতে দেয় ভুল হয়েছে তুমি হলে কি ব্লাউজ বানালে খলিপা তুমি পাঞ্জাবি ফিটিং করবে কেউ করে এতে মেনহাজ মিরাজ শোনো তোমার যে বডি স্ট্রাকচার বুঝছো এটা তো পাঞ্জাবি বানা ফিটিং করা খুবই কষ্টের ব্যাপার কি করা লাগবে জানো তোমার গার সাথে থান কাপড় পেঁচায়ে হুনেই সেলাই করে দেওয়া লাগবে তাছাড়া ফিটিং করার আমি অন্য কোনো তো বুদ্ধি পাচ্ছি না ভাই কি বলছো তুমি বারবার তুমি আমার বডি ফাংশন নিয়ে কথা বলছো আমি বুঝতে পেরেছি তো তুমি গভীর একটা ষড়যন্ত্র পাকাইছ এই কথা যদি আমি লিডারকে রিপোর্ট না করেছি তাহলে আমার নাম মিরাজ না বাবা যাও খাও গা দেখো না তোমার লিডার আমার কি করে বিয়ে করবি জান থেকে যা এই তোক দালালি করবার কইছে কি রে কালপিটের শিষ্য কালপিট শালার করে শালা তুই আমার চোখের সামনে থেকে সর নালি পরে কিন্তু একেবারে ঝালের গুঁড়ে মারি দেবো সরেন থেকে দেখলু কোনো পাগলা ওই তিব্বত চৌধুরী সাহেবের চোখের মধ্যে গুড়ি মশলা মারার জন্য কি কিরকম প্ল্যান করতেছে এ তিব্বত এ ভাই তুই এরম করতেছিস কেন শোনে বাকের বাদ দে ভালোবাসার মানুষের পাওয়ার জন্য এরম করতে পারে মানুষ এ ভাই তোর কাদের বন্দুক মেলা ওজন না না ওজন হবি কে ভাত ছোলা চাইতেও হালকা তোর কাঁধে অবশ্য শিরামই মনে হচ্ছে দে না কি বন্দুকটা দে না একটু ওজন দেখো না এ ভাই দে না না দে না ভাই শালা পাগল ছাগলে আমার হয়েছে দে না দে না ভাই এই শালা দেখ বানা বা শক বুম এ বাকে এ ভাই বন্দুকে তো ওজন নেই চিন্তা করেন লিডার ষড়যন্ত্র কোন পর্যায়ে ঠেকেছে আমার পাঞ্জাবিটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে গলায় ঢোকে না আহা তুই হাঞ্জাবিল্লে চিন্তা করিও না আগে দেখি ওই বাঘের কাকি খবর নিয়ে আইয়ে কথাটা ঠিক বললেন না লিডার পাঞ্জাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাকির কাছে যেই খবরই নিয়ে আসুক এটা ছাড়া কি কাজ হবে আরে কাজ হইলে এমনি হইব হাঞ্জাবিল্লে ঠিকই থাকতো না তুই চুপ করি বইতো তাই বলে কি লিডার ওই লাটো খলিবার বিচার হবে না সে একটা চরিত্রহীন লোক মেয়ে মানুষের শরীরে ফিতা ধরে মাপলে ঠিকই তো আরে হে যদি তোমার হাতে পায়ে ধরে মাফ হিসায় তাহলে খামাখা কে লেগে তুমি হের বিরুদ্ধে রাগারাগি করো কত মেনাজ চিন্তা করে লিডার আমি কি এই কথা কেছি এসব ঠসা মশালি আছেন এসব ঠসা মানুষ বিয়েছি হোক আর মেয়ে স্টেট হোক কোনো কামে লাগবে কি কইলে তুমি আমি ঠসা বিয়েছি হ্যাঁ আর তোমার দিয়ে কি কামটা লাগবো কত আরে তুমি তো স্টেশনে সিতয়া হইয়া ফ্যাটের উপরে থালা লইয়া ভিক্ষা করো ছাড়া তোমার কোনো কামে লাগতো না আর আপনার মতো বিয়েছিকে দিয়ে ঘোড়ার ঘাস কাটা ছাড়া কোনো কাজে লাগবে কি কইলা আমি আর থাকতাম না আমি এই দলে থাকতাম না আমার মতো একজন শিক্ষিত মানুষ যদি একজন পঙ্গু মানুষের কাছ থেকে অপমানিত হয় তাহলে আর আমি এই দলে থাকতাম না বইও হ্যাঁ চুপ করো ঝগড়ার সময় তো তোমার কান বালা হইছে কথার দাঁড়ি কমা সেমিকোলন ব্যাগ কানের ভিতরে ঢোকে আচ্ছা লিডার আপনি বলেন আমি কি এই মাস্টারের বিরুদ্ধে কিছু বলেছি আমি তো বলেছি বদমাস লাটো খলিবার বিরুদ্ধে দেখলেন আবার আপনি সামনে আমারে বদমাইশ কইলো আবার পিছে না জানি কি কয় এরপরও আমি এই দলে থাকতাম পারি না আমি গেলাম ওই বাঘের কাছে যদি কোনো বালা পরিস্থিতির খবর আনে তাহলে আমারে খবর দিয়ে না আসসালামু আলাইকুম লিডার আমি কি তাহলে যাব না বইও লিডার আপনি কিন্তু এই ঠসা মাছের মূল্যে যাবেন লিডার আমি কি পাঞ্জাবি নতুন করে বানিয়ে নিয়ে আসবো ওরে পাঞ্জাবির শোক আর গেল না হেতে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে তো হচ্ছে না পাঞ্জাবি ছাড়া
দেখলেন আবার আপনি সামনে আমারে বদমাইশ কইলো, আবার পিছে না জানি কি কয়। এরপরও আমি এই দলে থাকতাম পারি না, আমি গেলাম। ওই বাঘের কাছে যদি কোনো বালা পরিস্থিতির খবর আনে তাহলে আমারে খবর দিয়ে না। আসসালামু আলাইকুম। লিডার আমি কি তাহলে যাব? না বইও। লিডার আপনি কিন্তু এই ঠসা মাছের মূল্যে যাবেন। লিডার আমি কি পাঞ্জাবি নতুন করে বানিয়ে নিয়ে আসবো? ওরে পাঞ্জাবির শোক আর গেল না হেতে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিয়ে তো হচ্ছে না পাঞ্জাবি ছাড়া। ভালো হচ্ছে না, কল কয়ে দিলাম। বন্দুক নিয়ে আর কি বলা ঠিক হচ্ছে না। এদিকে চাল বলে হাতে খেলনা না কয়ে দিলাম। এ ভাই, তুই তো আমাকে দুলা ভাই না, তোর সঙ্গে কি করবো কিসের জন্য? তুই আমার পিছু পিছু আসতেছিস কিসের জন্য খামাখা? দে ভাই দে, চৌধুরী সব জামিনের পারলি রাঘবের বাড়ি দে ভাই দে। এ বাকের, এ ভাই তুই অস্থির অস্থির কিসের জন্য? এটা আমাকে দুলাভাই না, দুলাভাই কিচ্ছু মনে করবে না, আমি দিয়ে আসবো রে, যা। মহা মুশকিল, তুই একটা পাগল ছাগল মানুষ, বন্দুক নিয়ে কি করবো? দে না ভাই দে, দে বন্দুকটা দে। এ ভাই কিচ্ছু করবো না, বিশ্বাস কর কিচ্ছু করবো না। মনে কর আমি তো গুলিও করতে পারবো না নে, হাতে নিয়ে ঘুরতে একটু ফাইন ঠেকতেছে। এ শোনে ভাই, একটু ঘুরে দুলাভাইয়ের কাছে ফেরত দিয়ে আসবো না, তুই যা। এই শালা পাগল, শালা বন্দুকটা দে গলাম, তা না হলে তোর আগলামো আমি ছুটা বেলা দেবো না। শালা শালা আমার এই শালা তোর পেটের পর তুলে পট কামাতের মতো শালা ফাটা হেলা দেবো না। দেখ দেখ শালা, আই শালা কোনো আমার নাম রবি ঠসা। এই যে এতক্ষণে তোমার আসার সময় হলো। সত খালি বিয়া লইয়া, ওই কুজার কোনোদিন বিয়া হইতো না। আমার মনে হয় কি জানো, ওই সাবানার লোকে হ্যাঁ যদি বিয়া না হয় তাহলে হেইটাই বালা। আচ্ছা তুমি আজকে ওই কুজাক নিয়ে কিসের জন্য বললে? আরে আসো তো তুমি খালি লাসে কাছে লম্বাই হইছো, লম্বা বেডি। আমার কথা কিচ্ছু বোঝে না। আর এই সমস্ত লোকের লোকের যদি আমি মিশি তাহলে আমার মান সম্মান থাকতো না রে রাসু। ওরে আল্লাহ রে, আমি কি করতেছি আর কি শুনতিছে? আচ্ছা তুমি তো আছো তোমার মান সম্মান নিয়ে, এই দিক যে তোমার বউয়ের গায়ে ফিতা ধরে লাটু গলিপা মাপা শুরু করেছে, তার বিচার কিনা করবি? হ্যাঁ কি কইলে তুমি? এই লাট্টু গলিবা তোমার শরীরে আবার পিতা দেখলা দেখলা? তুমি তো খালি কও তোমাকে গ্রামের ফলাফান দিলে খালি গৌরব করো। এই চুপ করে থাকো, কিটা গৌরব করে কিটা? আমি তো এই সমস্যার কথা তোমাকে অনেক আগে কইছি। কি করবে পারিছো তুমি? কি করবে পারিছো? আমি তো তাও এই ফিতেটা আজকে কাটে নিয়ে আইছি। কি করতাম পারছি মানে? দেখতে চাও আমি ওই লাট্টুরে হুতা দা ফেসাইয়া একেবারে লাট্টু লাহান এমন গুড়ামি দুমু যে 6 মাস ধরে খালি ঘুরতেই থাকবো, থাম থাকতো না। দেখা যাবে নি আমার লগে ল এখনই গিয়া দোহান আমি মেজ বান্ডি দা ফোড়াইয়া দিমু, জ্বালাইয়া ফোড়াইয়া সরকার করে আমু। চলো চিন্তা করেন লিডার, পাঞ্জাবির কাপড় যে নষ্ট করছে সেই কথাটা আমি বলছি না, কিন্তু এই শর্ট টাইমের মধ্যে পাঞ্জাবি কোথায় পাবো একবার চিন্তা করেছেন? তোমার এক কইছি না, কামটা যদি হয় পাঞ্জাবির লাই ঠেকতো না। আমি চিন্তা করতেছি বাঘের কা কি খবর লই যাইয়ে, আর হেতনে চিন্তা করতেছে গোড়ার ডিমের পাঞ্জাবি। পাঞ্জাবির কথা চিন্তা না করে কি করবো লিডার? এই আপনি তো ঠসা বিয়েছির কথা মতো ঘটনাস্থলে গেলেন না, ফিরে আসলেন। আপনার কাজকে চাকর বাকর দিয়ে হয়? ওইসে কামটা তো আর ন তোমার, তাইলে এক কাম করো, তুমি ঘটনাস্থলে যাও। আপনি কিন্তু আমার উপর রাগ করছেন লিডার। কথা হলো কি, আমি কিন্তু যাবার জন্য তৈরি হয়ে এসেছিলাম, আর আপনি আমাকে পাঞ্জাবি আনার জন্য পাঠালেন, আর সেই পাঞ্জাবি গায়ে দিতে যে আমার হার্ট ফেল করার জোগাড়। আরে আবার সেই পাঞ্জাবির কথা, যতবার পাঞ্জাবির লাই শোক করছো তার মধ্যে কি একবারও তুই সাবানার কথা মনে আনছো নি? লিডার আমাকে মাফ করে দেবেন লিডার, আমাকে ক্ষমা করে দেবেন। ধরেন যে কথা হলো কি, এই যে পাঞ্জাবির কথাটা যতবার ভাবনার মধ্যে আসছে ততবার কিন্তু সাবানার ভাবনাটার মনের মধ্যে আসছে। দুলে ভাই আপনার মিটিং এ কতক্ষণ চলবে? তোটা বেগম, তুই অনুয়ারে ধুলাই ব্যাগ করে ডাকতেছ? কি করবো কল, ছোটবেলার অভ্যাস। এতদিন হয়ে গেল অন তোমার অভ্যেস গেল না, চললে কি করব? হয়েছে, অত মন খারাপ করবেন না, এখানে তো কোনো মানুষ নয়। ও মা, এটি কয় কি? বিনাচ্ছে মানুষ নয়।
মেনা যাবার মানুষের কাবা করি সে তো আপনি চামচা দিলে ভাই এইসব মিটিং বাদ দেন যতই মিটিং করেন এই চালানে শাবানার সাথে আপনি এই মিনহাজ কুজার বিয়ে দিবার পারতেছেন না হুমা এই কথা তুই কেন জানলা আমি অনেক কিছু জানি শুই গ্রামে মিয়া না আপনার বন্দুক যে চিন্তা হয়ে গেছে এই খবরও মনে হয় আপনি পান না দিলে ভাই এই 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 তোরে যে আমি বাইরে আইতে কইতেছি কথা কানাটা যায় না রে এই রাষ্ট্র খলিফা কথা কানা যায় না ওই দেখো ও নাসু তোমার স্বামী কামাকে চেঁচাচ্ছে কিছুর জন্য যা কর হন তিনি কবের কও আমি তো আজ তোমার স্বামীর মতো কানে খাটো নাচে শুনতেছি না আমি তো এনতেনি সব শুনতেছি ওই খলিফার করে খলিফা আমি খাটো না লম্বা হেইটা হিসাব মনের লেগে তো তোরে বাইরে আইতে কইতেছি বাইরে 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 কইতেছি কে বিয়েছি তুই বাইরে গেলে কি করবে না এই কি কইতাছে খারাপ কিছু কয়নি কষ্টে যে বাইরে আসলে তুমি তা কি করবে আরে শালার ঘরে শালা বাইরে আইলে তোমার আমি কি করবো এটা তুমি বুঝো না না তোমার বিশাল ছুটাই তুমি আইও উরি আল্লাহ সামনে কুত্তের বাগান নাও দেখো নাচু তোমার স্বামী কলাম হচ্ছে এই গালাগালি করবে নিষেধ করো আমি কিন্তু তোমার মুখের দিক তাকাই এতক্ষণ কিন্তু তোমার স্বামীকে আমি কিচ্ছু করছি না ওই হালার ঘরে হালা তুই আমার মুখের দিকে চাই আমার কথার জবাব দে তুই আমার বইয়ের মুখের দিকে চাই কথা কস কেলি হ্যাঁ দেখি যাও নাচু তোমার স্বামী কইলে আসল কথাটা ঠিকই শুনেছে বুঝছো আসলে কানে ঠিকই শুনে খাওয়া ভেটকি করে তোমার সাথে দেখো খলিফে তোমাক কেউ কানের ডাক্তারি করবে কয় নাই তোমাক বিএসসি বাইরে আসবে করছে তুমি বাইরে আসো কে বাইরে গেলে বিয়েছে কি করবি নি কি করবো মানে ওই শালা তোর দোকান আমি মেজবান্ডিতে একটা পড়াই দেবো জ্বালাই দেবো তোর কত বড় সাহস তুই সুযোগ পাইলে মাইয়ে মাইছার কত ফিতা ধরস হ্যাঁ তোর এত বড় সাহস বাইরে বাইরে হয়ে কইতাছি তোরে আমি হুতা দা পেঁচাইয়া লাট্টুল্লাহ এরকম ঘুরান্ডি দিমু ঘুরতেই থাকবি হারা জীবন থামতি না বাইরে বাইরে আল্লাহ করতেছে কি দেখো আচ্ছা আসতেছি তাই তুমি কি করে বাইরে বাইরে এলাম আসলাম আল্লাহ তুমি তো দেখতিস আমার এই গ্রামের আদর্শ ঘর জামাই গো বোক ঢাল বানায় পিছনে খারাপ হইলে শোনো আমি কিন্তু করলাম তোমাকে অপমান করবে চাই নেই এতক্ষণ ওই জন্যই হয়ে বসেছিলাম তুমি এখন দেখলাম অপমান অর্জুন উঠি পড়ে লাগিয়েছাও তা আমি কি করবো লেও ওই যে শুতিয়ে দিয়ে লাঠির মতো ঘুরাবে কইছিলে না না ছাইড়া দিছি পেট ছাইড়া দিছি তোমার আর ঘুরাইতাম না এইবারকার মতো তোমারে মাফ করে দিলাম সাবধানে যাও তোমার মতো একটা অশিক্ষিত লোকের লগে কথা কইতে আমার উচিতে বাদে আল্লাহ চলো না চলো ওই লিডারের কাছে যাই নালিশ দিমু এইটার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে ভাই দেখি যাও তো নাচু আয়ো। ফিতেটা দিয়ে যাও আল্লাহ এবার সাইডে উঠতে বাগান বাড়ি ভরাইছে শাসাই বিয়ের এই যে সিনেমা অনেক করিয়াছো এখন যাও বাড়ি যাও কি কলাম যে সিনেমা বহুত করিয়াছো এখন যাও বাড়ি যাও বাড়ি যাবো মানে সিনেমার শেষ দৃশ্যতে এখন হয়নি আমার গলার মধ্যে ফাঁসির দড়ি বাঁধবো আমি জীবন দিয়ে ভালোবাসার দাম দিব তারপর সব কিছু শেষ হবে কি শেষ করবে তুমি কি শেষ করবে শুনি তোমার না কলাম বাড়ি যাতে তুমি বাড়ি যাবে আর এত ভালোবাসা প্রমাণের জন্য ফাঁস দেয়া লাগে না অতই যখন সাহস তাহলে চলো না তোমার ভালোবাসাটা নিয়ে চলো কাজে ফিরে যাই তাই তো সব সমস্যার সমাধান হয়ে যায় কামের কাম তো কিচ্ছু পারো না পারো খালি আজিরে ভেজাল পাকাতে লিডার এই মিটিংটা শুরু হওয়ার আগে আমার একটা প্রস্তাব আছে কও বুঝতেছিলাম কি আমগো এই মিটিংটা এই বহিরাগত কিছু না থাকলে ভালো হইলো না রে তুমি এনে বহিরাগত হাইলা কন্ডে
বহিরাগত শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি জানি না, তাই আমি কইতেছিলাম কি যে এই যারা আমগো সমগোত্রীয় না, আর আরো ভাঙ্গা যদি কই তাইলে যারা এই সুই গ্রামের বর্জামায়নের যোগ্যতা অর্জন করে নাই সেই সমস্ত ব্যক্তিরা মিটিংয়ে না থাকলে ভালো হয়। বুঝছি, তো এই মেনাজের কথা কইতেছ, তো সরাসরি কইলেই তো, আর তো মুখ গুড়াই নাক দেওয়ার কি নাই। না, আমি কোনো পার্টিকুলার নির্দিষ্ট ব্যক্তির নামে কোনো কথা কইতাম চাই না। একটা কথা বললেই তো হইলো না, জাকলে মিটিং কল করা হয়েছে, এই বিএসসি হিংসা করে নতুন আইন তৈরি করতে যাচ্ছে লিডার। আমরা কি হ্যার বিষয়ে মিটিং করতেছি লিডার? আমার জানা মতে আমরা মিটিং করতেছি, আমাকে মিটিংয়ের এজেন্ডা হইলো লিডারের বন্দুক ছিনতাই। আমার জানা যদি ভুল হয় তাহলে শুধরাই দিন লিডার। বন্দুক ছিনতাইয়ের কথা বলছেন? আরে সেই ঘটনার সূত্রপাত কোথা থেকে? আমার বিয়ে থেকে। সেই ঘটনাটা ওই ঠসা বিয়ে থেকে জানিয়ে দেন। আমি করতে গেছি মানে? দেখলেন লিডার, দেখলেন? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাকে দলের কেউ না হয়েও আমার মতো একজন নেতৃস্থানীয় লোকের সম্পর্কে কি কথা কয়ে দিল। আহা, তোমরা চুপ থাকো তো। আই কই কি বিএসসি মিনাজ মিটিংয়ে থাকুক, মনে করো সভাপতির বিশেষ পারমিশনে সে উপস্থিত থাকার সুযোগ পাইছে। আর তাছাড়া লিডার, কথা হলো কি আমি এই গ্রামের অর্ধেক জামাই তো হয়ে গেছি, নাকি হয়নি? কি আমি অর্ধেক জামাই? দেখলেন লিডার, আমনের সামনে আমার কিরকম অপমানজনক কথাবার্তা কয়। আরে ক্ষমা দাও না, তোমরা যাওয়া আমি তো শেষ হয়ে যাবো, বরং তোমরা চিন্তা করো আর বন্ধু কেমনে উদ্ধার করা যায়। আমি কই কি লিডার, এই আপনার এই ঘটনার জন্য একটা থানায় জিডি করলে ভালো হইতো না? বেগম কি করতেছেন? বেগম পরীক্ষার খাতা দেখি। আর কিছু দেখেন না? দেখতেছি তুমি বন্ধু হাতে করে খাড়া আছো, সেটা দেখতেছি। বন্ধু হাতে আমার কেমন লাগতেছে? ভালো। কেরে তুমি নরসু চৌধুরীর বডিগার্ডের চাকরি নিছাও কবে থেকে? না, চাকরি নেয়নি তো। এই বন্দুকটা দেখে ইচ্ছে হলো যে খুব হাতে নিয়ে ঘুরে বেড়াই, সেই জন্য ওই বাকের কাছ থেকে নিয়ে নিছি। ভালো হয়েছে না? খুব ভালো করেছাও। কেরে তোমার বন্ধুর ফাঁসির খবর কি? ফাঁসি কি নিয়ে ফেলাইছে? না, ফাঁসি তো আপাতত স্থগিত হয়ে গেছে। ওই সাবানাক তো মিনাজ কুজে বিয়ে করতে পারে নাই, বন্দুক কারিলে একটা ভজঘট বাঁধাই দিয়েছি। ভালো করেছি না? খুব ভালো করেছাও। গুলি নিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হতো না? অবশ্য গুলি না থাকাই ভালো, নাড়াচাড়া করতে করতে ফস করে গুলি বাড়া যেতে পারে। আপনি কিন্তু কইলেন যে বন্দুক হাতে আমার খুব ফাইন দেখাচ্ছে, তাহলে বন্দুক কিন্তু আমি দিচ্ছি না বেগম, বন্দুক কিন্তু দিচ্ছি না আমি। লিডার, আমি এর আগে বহুবার কইছি, এখনো কইতেছি, আমাকে দলে সদস্য সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা এখন পর্যন্ত বাড়ে নাই। সমস্যাটা আসলে ওইখানে। কথা হলো কি, গ্রামে অশিক্ষিতের সংখ্যা বেশি হলে আপনারই তো লাভ। সুস্থ শিক্ষিত লোক যদি বেশি হয়ে যায় তাহলে আপনি বিএসসির বাহাদুরি থাকবে না। এই এই তুমি এই কথাটা কই কি বুঝাইতেছ? হ্যাঁ, দেখলেন দেখলেন আপা, আপনার সামনে একের পর এক ঘটনা ঘটে যেতেছে। আমাকে আপনি কি বুঝাবেন? আমার তো চোখ কান দুইটাই খোলা আছে। তার মানে কি? তার মানে কি আমার চোখ খারাপ এটা তুমি প্রমাণ করতে চাও নাকি? কোনো মিথ্যে জিনিস আমি প্রমাণ করতে চাইনি। আপনি যেন ঠসা সেই কথাটা স্বীকার করছেন না কেন? কি দেখলেন দেখলেন লিডার, আপনার সামনে আপনি হনদুত করে থাকবেন। আচ্ছা রকবেল ভাই, আপনারা দুজন তো খালি ঝগড়াই করে যাচ্ছেন। দুলা ভাইয়ের বন্দুক উদ্ধারের তো কোনো কথাই হলো না। তুমি চিন্তা করি দেখো, আমি কাদের লই সংগ্রাম করতেছি। তোতা বেগম, তুই কি তো আবারও আরে লোকজনের সামনে দুলাভাই কইছ? কইছি তো, সারা সেকেন্ড অভ্যাস। মেনাস, তুমি যাও। আপা আপনি যদি বলে তাহলে আমি অবশ্যই যাব, কিন্তু কথা হলো কি আপা, এই সাবানার সাথে আমার বিয়ের সিদ্ধান্তটা কি হলো সেই বিষয়ে কিন্তু জানবার পারলাম না। তোমার বিয়ে তো স্থগিত হয়ে গেছে, পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানতে পারবা। লিডার তাহলে আমি কি করবো? তুমি না কইলা তোমার আপা কোটে তুই চলে যাইবা।
আমি তোমারই প্রেম ভিখারি, কাছে এসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাই দিও। শুনো ভাই, তোমার হাতে বন্দুক কে? সেটার কারণ আছে। যে কারণে তুমি বন্দুক হাতে করে আইসাও, সেই কারণে বললাম আল্লাহর কি আমার একটা ফুটা দোষও নেই। রব্বেল ঠাসা এসে খামাখা এনে এসে আমার আমি কিন্তু সব জানি। এ লাটু, এ ভাই, মিনাজকুজের পাঞ্জাবি কি তুই নষ্ট করেছিস? দেখো কোনো ভাই, আল্লাহর কি বলে করছি, ওর পাঞ্জাবি ইচ্ছে করে নষ্ট করিনি, যে মেশিং সই করছি। ওর বডিটা বুঝছাও আশুতোষপুরীর রাস্তার মধ্যে এরম এরম মুছে নিছে, তো ওই সেব আমি কেমন করে সেলাই করে ওর বডির মধ্যে ঢুকাবো কত? বন্দুক দেখে তুই ভয় খাইছিস তাই না? সেই জন্যই মিথ্যে কথা করছিস। বন্দুকটা কার চিনতে পেরেছিস? চেনবো না কিসের জন্য কত? আর বন্দুক দিয়ে ভয় পায় না এরম লোক পৃথিবীর দুটি আছে নাকি? তাহলে এই বন্দুক আমার হাতে কেবা করে আসলো, এটা কইর পারিস? সেই কথাই তো আমি তোমার খবর লিছি। খামাখা রব্বেল ঠাসা তোমার কাছে মিথ্যা কথা কয়ে আমার কাছে বন্দুক দিয়ে পাঠাতেছে। এ কিরা কলো রব্বেল ঠসা আমাকে বন্দুক হাতে পাঠাইছে? আমি কি ঘর জামাই পার্টির লোক নাকি? শোনে, আমি বাকের কার হাতে এই বন্দুক ছিনতাই করেছি। বন্দুক হাতে আমাকে নাকি ফাইন দেখা গেছে, বেগম হয়েছে। এই শোনে, তোকে যে আমি কথা কলাম সেটা আর কেউ যেন না জানে। তুমি কি পাগল হয়েছ নাকি কোনো ভাই? এটা কি মানছে কর কথা? আমি পাগল হয়েছি? তুই কি কইছিস? এই আমি পাগল হয়েছি? তুই কি কইছিস? এই আমি পাগল হয়েছি না? খলিফে, লাটু, সুই গ্রামের কেউ কথা কইবার পারবি? তোর মতো না মেয়ে মানুষের শরীরের মাপের কথা বললে তুই ফিদে ধরিস গায়ে, তাই না? শালা বন্দুকে গুলি নেই, থাকলে গুলি করে মোষ উড়াই দিতাম শালা। তো গুলি নেই? নেই। আমি তোমারই প্রেম ভিখারি, কাছে এসে ঠাই দিও পরাণে গো, পাশে থেকে জীবনে মরণে। আমি আমারই প্রেম ভিখারি, পাশে থেকে জীবনে মরণে গো, পাশে থেকে জীবনে মরণে। আচ্ছা বাঘের কা, তোমার শৈল আর খুনু পাগলা শৈলের মধ্যে পার্থক্য কতলা এটা কইতে পারবা? পার্থক্য খুব বেশি না মাস্টার সাহেব। ওই খুনুর শরীরে চায় আমার গোস্ত একটু বেশি হয়ে পারে। কি কইলা তুমি? খুনু তোমার দোস্ত? আচ্ছা, তাহলে তুমি লিডারের বন্দুকটা ওই পিতৃ উপহার হিসাবে তোমার দোস্ত খুনুর হাতে তুলে দিছো, তাই না? দেখলে, আর দেখলেন তো রহস্য উন্মোচন হয়ে গেল না। আমরা হুদাই ওই খুনু বাংলার আসামি কইয়া একেবারে আসামির কাঠ করে খাড়া করাইয়া জিডি পর্যন্ত করে হারাইলাম। রব্বেল, তুমি অনেকক্ষণ ধরে মেলা কথা কইতেছো, অহন একটু বিশ্রাম নাও। ঠিক কথাই কইছেন লিডার। এই রব্বেল সাহেব যদি একলাই এত কথা কয় তাহলে আমাকে মিটিং এর ডাকার দরকার কি ছিল? ওই মিটিং ডাকার দরকার নেই মানে? দেখছেন কি কয়, শুনছেন? আরে ওই তুমি এতক্ষণ বই কি করলা, কি হনলা? তুমি নিজেই তো কইলা জিডি করণের কথা। আপনি চুপ থাকেন তো মাস্টার সাহেব। আপনার কথা না থামলে পরে তো কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। হ খুনুরে তো খুঁজে পাই চাই না মিয়া। হ্যাঁ কি তোমার মতো বোকদা নেই? শুনলেন লিডার? কি কও আবার? শোনো, হে কি ওই লিডারের বন্দুক ছিনতাই করে নিয়ে তোমার মতো এই গ্রামে বইরিছে? তোমরা যাও তো, মিটিং শেষ। আমার বন্ধু গেছে গেছে, আমি আর মাথা নষ্ট করতাম চাই না। এইটা তো আপনি ঠিক কথাই কইছেন। মাথা নষ্ট করা মানুষের লগে তো কোচকাছারি করে কোনো লাভ নাই। আমি কই কি জানেন, ওই রাইতটা পোয়াইলে মানে বেনালা
খুঁড়ে খুঁজা বাইর করে তারে বুঝাই শুনে বন্ধুটা ফেরত আনলে বালা। যাও যাও কইতেছি। ও জামুগা দেখ ওই যে সোজা সোজা কে রে তিব্বত? সেই যে বিকেলবেলা এসে ঘরে ঢুকিছু আর তো বাইর হলো না। সারা রাত গেল, খাওয়া দাওয়া কিছু নাই। এসবের মানে কি রে? মানে কি সেটা জানিস না, নাকি জানিস শুনে না জানার ভান করতেছ? ভান করার কি আছে? তুই যে আবা করতিছু, এসব করে কি সাবানার বিয়ে তুই ঠেকাবার পারবো নাকি? বিয়ে ঠেকাবার না পারি, তিল তিল করে নিজে তো শেষ করবার পারবো। তাতে লাভ কি হবি? কার কি ক্ষতি হচ্ছে শুনি? আর কেউ তো সাবানাক জোর করে বিয়ে দিচ্ছে না। সাবানার বাপ মাই তো সইছে তার বিয়ে ঠিক করিছে। এইসব গপ্প আমাকে শোনাবার আসিস নে, তুই তো এসব কথা কবই। তোরা তো সবাই নসু চৌধুরীর পার্টির লোক। এই পার্টির লোক তোর দুলাভাই হবের পারে, আমি তোর গায়ের মেয়ে, তার উপর তোর মায়ের পেটের বোন। আমি কিসের জন্য তোর বিপক্ষে কথা কব? তোর কাছে ভাইয়ের জীবনের চেয়ে স্বামীর কথার দাম অনেক বেশি, সেটা আমি জানি। এই স্যারাই, এসব তুই কি কথা করছু? হ্যাঁ, তুই জানিস তোর মুখের দিকে তাকায় তোর দুলাভাই চৌধুরীর মিটিং এ পর্যন্ত যায়নি। আচ্ছা ঠিক আছে, যা, তোর কথাই বিশ্বাস করলাম। তাহলে পরে দুলাভাই কয়ে সাবানের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে চলবি। আরে পাগল, তোর দুলাভাই ইচ্ছে করলে কি তোর সাথে সাবানের বিয়ে দিবার পারবি? তাছাড়া চৌধুরী চৌধুরী করবি না তো, দুলাভাই রাজি আছে কিনা সেটা কম। আমি তো চৌধুরী ভাত খাই। ঠিক আছে, আমি তোর দুলাভাইরে বুঝায় কব নে। ভাই এখন উঠ, উঠে হাত মুখ ধো, আমি তোর খাবার ব্যবস্থা করি। উঠ। তুই যা, আমি আসতেছি। শালা চৌধুরী। কুটি বে, আরে ও বে, এখনো ঘুম পাড়তেছ? ওঠো, আরে ওঠো 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 ওঠো। কি করতাম কও না, হারারাই তো ঘুমায় না। কে সারা ঘুমাস না কে? ইয়ান আমনের তো এই মেলাবার কইছি, আমনে তো ঘুমের ওষুধ দেন না। ওষুধ দিবের মালিক কে? আমি। ওষুধ দিবের মালিক তোমার মেয়ে ভাই। মিয়া ভাই তো আমনের হাতে। মেয়ে ভাই আমার হাতে না, ঠিক আছে? উঠো উঠো, কত কাণ্ড হয়ে গেছে জানো? তোমার মেয়ে ভাইয়ের বন্দুকটা আছে না, সেটা পর্যন্ত কোনো পাগলা কাইরে নিছে। বিয়ান ভাবি, এই ব্যাগ ঘটনা যে ঘটবো ইয়ানে আগের তো এস্টিমেট করছি। এইসব কাণ্ড ঘটবি তা তুমি আগেই জানতে, সে কথা তাহলে কও নয় কে হবে? আই তুমিও কি তিব্বতের দলে যোগ দিতে নাকি? যুবক ফলা হই তিব্বতের লগে যোগ দিতে হলে ভালো হইতো, কিন্তু আমি তো মিয়া ভাইয়ের লগে বেমানি করতাম হারি না। শুনেন বিয়ান ভাবি, আসল কথা কি জানেন নে, মিনহাজের মতো কুজে মানুষের লগে সাবানার বিয়ার উদ্যোগ গ্রহণ করাটা ঠিক হয় না। তুমি কি তাহলে কবে চাও তিব্বতের সাথে সাবানের বিয়ে দেওয়া উচিত? আই হে কথা কই নাই বিয়ান ভাবি, আই কইতে চাইছিলাম কি, একজন সুদর্শন সুন্দর যুবক হলার লাগে বিয়া দিলে এত বাধা চলি আসতো না। সুন্দর সুদর্শন যুবক তোমাকে দলে কোন থেকে পাওয়া যাচ্ছে? আমনে কি এখন বিয়ান ভাবি, আপনার চোখের সামনে বইরিছে। ও তালি মনে হয় ভুলই হয়ে যাচ্ছে। যাক গে,
বিয়া তো এখনো হয়ে যায় নাই, এখনো চিন্তা ভাবনা করা যাবার পরে। তুমি যাও, তোমার মেয়ে মেয়ের বন্দুক উদ্ধারের চেষ্টা করো গিয়ে, যাও। তিব্বতের বিষয়ে কি চিন্তা ভাবনা করলে? চিন্তা ভাবনা করার অবশিষ্ট কিছু রেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি কি একবার চৌধুরী দুলাভাইয়ের সাথে কথা কই দেখবে নাকি? লিডারের সাথে কি বিষয়ে? শাবানার বিয়েটা তিব্বতের সাথে দেয়া যায় কিনা? এ তুমি কি প্রস্তাব নিয়ে এসেছো? এই প্রস্তাব যদি আমি উত্থাপন করি তাহলে তো আমি তো একদম ব্ল্যাক লিস্টে পড়ে যাব। এমনিতেই ফাঁকে ফাঁকে রয়েছি, এখন কিভাবে লিডারের সামনে গিয়ে খারে সেই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছি। সবই বুঝতেছি, কিন্তু তিব্বত যে ভাত পানি ছাইড়ে দিছে, আবার গলায় ফাঁস দিয়ে মরবি কয়া হুমকিও দিচ্ছে। না না, হুমকি দিলে তো চলছে না, ব্যাপারটা বাঁচতে হবে। আর তাছাড়া তোমার ভাই এখন এই বিয়ের জন্য তো পাগল হলে কেন আমি তো বাঁচতে পারছি না। এটা তুমি কি কও? তিব্বতের কি বিয়ের বয়স হয় নাই? না, বিয়ের বয়স হয়েছে সে কথা অস্বীকার করবো না কো, কিন্তু এই সাবানার মতো একটা মেয়েকে বিয়ে করে ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না কো। চিন্তা করে দেখো, বড় ভাই নিজে যেখানে বলেছে ওকে বিদেশে নিয়ে যাওয়ার কাগজপত্র সব ফাইনাল করে ফেলেছে, তো এই সময় এসে যদি এইরকম পাগলামো করে তাহলে তার ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয়? আরে ভবিষ্যৎ তো আমার নষ্ট হচ্ছে না দুলে ভাই। সাবানার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসলে ভবিষ্যৎ সম্ভাবনা আপনার নষ্ট হয়ে যাবে, সেটা তো। তোমার ভাই কি বলছে কিছু তো বুঝতে পারছি না খো। আসতে পারার না পারার কি আছে? আমি যদি সাবানার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসি তাহলে পরে তো আমার বাপ দাদার সম্পত্তি গ্রাস করবার পারবেন না, তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল না। তোমার এই ভাই লাগে আমি আমার নিজের দলের লোকজনের কাছে খারাপ হয়ে যাচ্ছি। আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো এই পাঞ্জাবালি ধন সম্পত্তির কাঙ্গাল না, ওসব কিছু লোভ এই পাঞ্জাবালির ভিতরে নাই। শুধুমাত্র ভালোবাসার লোভে এখানে আটকে আছি। আর তোমার ভাই কি বললো কথাটা শুনছো তো? বাদ দাও তো, বুঝো নাকে তিব্বত শাবানাক ভালোবাসে, আর ভালোবাসায় হিট লাগলে মাথাটা একটু গরম হবেরই পারে। আচ্ছা, ভালোবাসা হিট এসব বিষয়ে ভালোই তো জানাশোনা আছে দেখছি। নিজের জীবনে এরকম অভিজ্ঞতা আছে নাকি বিষ্ণুপুর? অবশ্যই আছে, ভালোবাসার অভিজ্ঞতা আছে, এই কথা কোনোদিন অস্বীকার করিনি, করবো না। আর হিট তো খাওয়া লাগছে তোমার মতো ব্যাপারীর জন্যই। মেজাজ গরম করে দিও না, যাও ওই ব্যাপারে সর্দারের কাছে যাও। না, যাবো কহেই তো বের হয়েছি, তবে লিডারের কাছে কথাও বলতে হবে যে তুমি তাকে ব্যাপারে সর্দার বলেছ। এই দুঃখের মধ্যে ভাল লাগতেছে, ভালো একটা নাম দিছু, ব্যাপারী। চুপ করে থাক, দাঁত বাইর করে কেউ হাসপের কয় নাই। পারিস তো খালি প্রেম করবেন আর দাঁত কেলায় হাসপের, আর কিছু করার তো ক্ষমতা নাই। বললে তো বলবেন বলছি। কথা হলো কি লিডার, আপনি একটাবার চোখটা বন্ধ করে দৃশ্যটা কল্পনা করে দেখেন। অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার ডাক, এর মধ্যে হঠাৎ করে একজন বন্দুক হাতে করে আমার সামনে এসে খাড়াইছে। তুমি মনে হয় ডরাইছিলা, দৌড় দিছিলা নাকি? কি বলছেন লিডার? কথা হলো কি যে আপনি যে কথাটা বলছেন সেটা আমি অস্বীকার করছি না, তবে লিডার কথা হলো কি দৌড় দেওয়ার মতো কিছু হয়নি। আমার কিন্তু মনে হয় তুমি দৌড়াইছিলা। আমার কাছে লুকোচুরি করার কি দরকার আছে মেনহাস? বললে তো বলবেন বলছে লিডার। কথা হলো কি, এই নিশ্চিত রাতে কেউ যদি সামনে বন্দুক তাক করে খাড়ায় তাহলে তো যে কেউ ভয় পাবে। কিন্তু কথা হলো কি লিডার, আমি কিন্তু বন্দুকের ভয়ে দৌড় দেইনি, আমি দৌড় দিয়েছি বুঝতেই তো পারছেন লিডার, একজন পাগলের হাতে বন্দুক। পাগলকে তো আর বিশ্বাস করা যায় না লিডার। এই সাহস নিয়ে তিব্বতের মতো জোয়ান হলার লগে লড়তে চাইতেছো তুমি? তুমি জানো না খনু খালি বন্দুক নিছে, সব গুলি কিন্তু এই বাঘের কার হাতে। খালি বন্দুক দেখি লেজ তুলে তুমি দৌড় দিলা, এই কথা কিন্তু আর কাউরে কইও না। কথা হলো কি লিডার, আপনি যে আমাকে কথাটা বলছেন সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু লিডার একটাবার আপনি চোখটা বন্ধ করে কল্পনা করে দেখেন, অন্ধকার রাতে ঝিঝি পোকার ডাক। চুপ করি থাকো, আমি এমনিতেই সব বুঝতেছি, চোখ বন্ধ করন লাগতো না। সাবানার বাপ মার লগে দেখা করছো না। কথা হলো কি লিডার, বললে তো বলবেন বলছি, সময়টা কোথায় পেলাম?
সবাই হাইবা কেন? খালি বন্দুকের ভয়ে তুমি তো ইন্দুরের গর্তের ভিতরে ঢুকে গেছো। আরে আমি এইসব কি শুনতেছি? হ্যাঁ, তুই কি হইতেছ এটা আয় কেন কমু? কাণ্ডা তো তোমার নাকি? নাই কইতে চাইছিলাম যে সুই গ্রামের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে, আমি কিছুই জানতে হারলাম না। তুই তো বাইকটা মানুষ না, সব কাণ্ড তোমার মাথার উপর দিয়ে চলে যাইতেছে, হিললাই তুই বুঝতে পারতেছ না। না মিয়া ভাই, এসব ঘটনা যে ঘটবো এনে আগের তো এস্টিমেট করছি। আপনার পরিকল্পনাতে একটু ভুল আছে। যথা যথা কথাটা এই মুহূর্তে কইতাম চাই না, কারো মনে আঘাত লাগতো হারে। এই আগে যাই আপনার বন্দুক খান উদ্ধারে কি করণ যায় এই চিন্তা ভাবনা করি। এই কত হাতি গেল তল, ছাগল বলে কত চল। তোমার আবার কি হইল? এচই রইছ পিল্লাই। কি বলবো লিডার, বললে তো বলবেন বলছি, ওই একটা বাংলা মানুষ আমাকে কি বলে গেল। দোস্ত তুই এখানে দাঁড়াচ্ছিস কিসের জন্য? এটা কি দাঁড়া থাকার সময়? দাঁড়ায় না থেকে কি করবো রে দোস্ত? কি করবো মানে সাবানার সাথে দেখা করা লাগবে না? তার সাথে দেখা করি আর কি হবে? তার কথা তো সে কই দিয়েছে। তা কালকের কথা তুই আইস করছো কিসের জন্য? আজকে তার কথা শোনা লাগবে না? আমার তো আপনার সামনে দাঁড়াবার কোনো সাহস হচ্ছে না রে দোস্ত। তুই ভয় করতেছিস কিসের জন্য? আমি আছি না। তুই সাবানার সাথে দেখা করবো আর আমি বন্দুক হাতে পাহারা দেবো। বন্দুক হাতে আসার পর আমার সাহস অন্যরকম হয়ে গেছে, বুঝছিস? দুসরা বন্দুক ভাই এত সাহস? এটার মধ্যে যে গুলি নেই সেটা আমার মনেই দেয় না, বুঝছিস? শোনে, আমার হাতে বন্দুক দেখে বেগম কইছে যে আমাকে নাকি নায়ক নায়ক দেখাচ্ছে। বেগম যদি কয়ে থাকে তাহলে পরে সত্যিই কইছে। নায়িকা কি ঠিক আছে নাকি আমার মতো দশা? কি কই? আমার লজ্জা করতেছে। এই শোনে, এখন আমি যেটা কবু সেটা শোনা লাগবে। করবো কি? আসসালামু আলাইকুম ডিএসপি সাহেব। কি ব্যাপার? সালামে যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন? এটা তো নতুন কিছু না মিস বেগম। আগের কথা বাদ দেন, আপনি শিক্ষিত মানুষ, সালাম দিছি আপনি উত্তর দিবেন। এই তুমি মনে হয় সালন গিরি করে তুমি সালামের জবাব নিবা? সেটা হলেই হবার পারে। এই কি কও, ভাষা ঠিক মতো কথা কও মিস বেগম। হ্যাঁ, তুমি আমারে মারতে চাও? হ্যাঁ, আমার শৈলী তুমি আদিতে চাও? তোমার এত বড় সাহস? খামাখা উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি, কিসের জন্য বুঝলাম না। একটা সহজ কাম না করে অশিক্ষিত মানুষের মতো কেন ব্যবহার করতেছেন আপনি? এই তুমি আমার অশিক্ষিত কইলা? আল্লাহ, এই যে আপনি ঠিকই শুনেছেন। কিসের জন্য মানুষ আপনাকে রবেল শশা বলে বুঝে নে কো? তুমি যে আমার লাগে কেরম বেদবিটা করতেছো এটা কিন্তু তুমি বুঝতে পারতাছো না। এই কথা যদি আমার বউ নাসু জানে তাইলে যে তোমার কি করব সেইটাও তুমি চিন্তা করতে পারতাছো না। কি করবি নাসু আমার? নাসুর কথা আপনি আমার উপরে ছাড়ি দেন তো। আমরা গায়ের মিয়া, মারামারি করি কাটাকাটি করি আমরা বুঝবো। আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটা দিয়ে চলে যান। যদি সালামের উত্তর না দেই? আরে কিসের জন্য দিবেন না আপনি? আপনি দেওয়া লাগবে। আমি রব্বেল বিএসসি, যে কেউ আমার কাছ থেকে সালামের জবাব পায় না, এই কথাটা তুমি স্পষ্ট করে যাই না লোক। ভবিষ্যতে এইটা নিয়ে আমার সঙ্গে আর ঝামেলা করতে আইসো না। ও আচ্ছা, এখন বুঝেছি। এখন বুঝতেছি আপনার কাছে সালামের জবাব পাওয়ার জন্য বিএসসি পাস করে আসা লাগবে, তাই না? তার রব্বেল সাহেব, আপনি কি আসলে ভুলে গেছেন আমিও কিন্তু আয়া পাস। জানি তো 3rd ডিভিশন। আমি রব্বেল বিএসসি, যে কেউ আমার কাছ থেকে সালামের জবাব পায় না, এই কথাটা তুমি স্পষ্ট করে যাই না লোক। ভবিষ্যতে এইটা নিয়ে আমার সঙ্গে আর ঝামেলা করতে আইসো না। ও আচ্ছা, এখন বুঝেছি।
এখন বুঝতেছি আপনার কাছে সালামের জবাব পাওয়ার জন্য বিএসসি পাশ করে আসা লাগবে তাই না? তার আব্বেল সাহেব আপনি কি আসলে ভুলে গেছেন আমিও কিন্তু আয়া পাস। জানি তো 3rd ডিভিশন। নিজে মনে করে 1st ডিভিশন। কি মনে করেছেন কিছু জানি না? সারা গায়ে তো বিএসসি পাস করে নাম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জীবনে কেউ কোনদিন সার্টিফিকেট দেখেছে? তোমার মতো মানুষের সাথে তর্ক বিতর্ক কইরা মান সম্মান নষ্ট করতে চাই না। হ্যাঁ সে সালামের জবাব দিয়ে খাটো হন বালা। ওয়ালাইকুম আসসালাম, যাও। এখন তো বুঝতেছি বিএসসি পাস করলে পরে আসলে মানুষ পানিটা বেশি করে ঘোলা করে খায়। যান চলে যান। সালামের জবাবটা লই যাম না। স্যার একটু নামবেন? স্যার একটু নামবেন? স্যার নামতে ককেন মিয়া, টাকা কি কম নিবা নাকি? এখনো তুই বন্দুক দিয়ে মোশন দেখানো একটু বাদ দে না দোস্ত। মশান মারা ঠিক আছে বুঝছিস, যাতে মানুষজন ভয় পেয়ে কাছে ভিড়বেন না পারে। এরে দোস্ত রে, তোর মোশন দেখেই মনে হয় সাবানা ভয়ে এই জায়গায় আসতেছে না। কি করছিস তুই? তুই কি সাবানাকে এত বোকা ভাবিস? আচ্ছা তুই যে না আইছিস, সাবানা কি টের পাইছে? টের পাবে না কি জন্য? আমি কি লুকোচুরি করে কিছু করতেছি নাকি? ও তালি মনে করে ওর বাপ মা মনে হয় আটকাইছে। তা হতে পারে। তো বাড়ির উপরে গিয়ে দেখবো নাকি দোস্ত? ঠিক হবি নি মনে কয়, ওই বন্দুক দেখে ভয় পেয়ে কাছে আসবেন না পারে। ভয় একটু পাক না, তাতে কি হয়েছে? তুই একটু জানা দোস্ত, জানাই দিক। খবরদার সামনে এক পা আগাবি না। বিয়াই সমঝোতা সমঝোতা, উত্তেজনা করবে না। এই শত্রুপক্ষের সাথে কোনো সমঝোতা নাই, যাও এখান থেকে যাও। আরে শত্রু পক্ষের লোক মনে করানোর দরকার নাই। আমি একজন যুবক হলা হই, তোমার লাগে তো শত্রুতা করতে ভাই না। এর উপরে তো মিনহাজের পক্ষে নাই। ওখানে দাঁড়া, কি কবি? দূরে দাঁড়াই কোনো কথা হয়নি কোনো বিয়াই। না হলো ওখানে দাঁড়া ক। আমরা এখন গুরুত্বপূর্ণ কামে আছি, এখানে এখন তিব্বতের সঙ্গে সাবানার কথাবার্তা হবে। ঠিক আছে তাইলে আমি এই যে নিরাপদ দূরত্বে খাড়াইলাম, হ্যাঁ থেকে কথা আর কান পর্যন্ত চলে আইব না। কোনাই সাবানা বিয়ান কোনাই। ওখানে কি দেখিস? না দেখতেছিলাম যে ওই সাবানা বিয়ান তিব্বত বিয়ের লগে কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে। আচ্ছা তোমার কি মনে হয় তারা কি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে? শালা প্রেম ভালোবাসা করতে এসে কি আলু পটল নিয়ে কথাবার্তা বলবে? তুমি ঠিক বলছো, কিন্তু ওই সাবানা বিয়াইন তিব্বত বিয়ের লগে যে প্রেম ভালোবাসা করে, হাসাই করেনি। তোমার কি মনে হয়? তোর কি মনে হয়? আর তো এখন হাসাই মনে হইতেছে, কিন্তু এই যে মিনাজ কুজোর লগে বিয়ে তো রাজি হয়ে যায়, বিয়ের লাই আমি হিসাব মিলাইতে পারতেছি না। বড়দের বিষয় নিয়ে তুই আলাপ করতেছিস কিসের জন্য? তুই ছোট মানুষটা বসে। আচ্ছা ঠিক আছে, প্রেম ভালোবাসার মতো বড় জিনিস নিয়ে কথা কইলাম না,
কিন্তু এই যে বন্দুকের মতো ছোট বিষয় হলে দুইখান কথা কই। ওঠে শালা, বন্দুক নিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। ওঠে, বন্দুক ফেরত পাবিনি। বন্দুক কাড়ে নিছি বলেই তো শাবানার সঙ্গে মিনাসকুজের বিয়েটা ঠিকই গেছে। বসা বসা শালা। কোনো বিয়েই মিনাস কুজোর লাগে সাবানা বিয়ানের বিয়া হোক হিয়ান কিন্তু আইও চাইনো, বুঝতে পারছো? কিন্তু বন্দুক যদি তোমার কাছে থাকে, হ্যাঁ, থানায় তো তোমার নামে কেস হয়ে যাইব। থানার তখন পুলিশ চলিয়াই তোমারে ধরি লই যাইব, তখন কি করবা? হ্যাঁ, বুঝতে পারছো? তুই আমার বোকা পাইছিস না? এই শালা, এ বাকের থার হাতে বন্দুক থাকলে তাক যদি পুলিশে না ধরে, আমার পুলিশ ধরবে কিসের জন্য? আমি বরং যাই গে, খামোখা বোবার সাথে বসে থেকে তো নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তুমিও তো কোনো কথা করছো না শালা। আমি কি কব তিব্বত? তুমি কি কইলে সেটা আমাকে কবে আমি শুনবো। আমি তো আমার কামটা সারার জন্য রেডি ছিলাম, কিন্তু তুমি আবার ওই সিনেমার কথা করছো? খামোখা ওসব সিনেমা করে আমার বিয়েটা বন্ধ করলি কিসের জন্য আমাকে কবে? আচ্ছা, তুমি কি সত্যি সত্যি মিনহাজ কুইজেরে বিয়ে করবা? তো করবো না তো কি, বাপ মা যাক আমার জন্য ভালো মনে করবে, আমার তার সাথেই বিয়ে করা লাগবে। শালা ওই কুইজেরে আমি খুনি করে ফেলবো। হয়েছে হয়েছে, রাখো তোমার বাহাদুরি। নিজে তো গিয়েছিলে ফাঁসি নিতে, অখনই কুজেকে খুন করবে। কত সব বাহাদুরির কাজ পারো, কিন্তু সহজ একটা কাজ করেছিলাম সেটা তো করতে পারলি না। কছিলাম যে আমাকে নিয়ে চলো কাজী অফিস, তখন তো মুখ দিয়ে কোনো কথা বাড়ল না। আর কটা দিন সময় দাও শাবানা, আপার সাথে কথাবার্তা হয়েছে, এই না আপা কি করে। আপা কি করবে সেটা তো আমার জানা আছে। আপা তো আর দুলাভাইয়ের কথার বাইরে যাবে না। না না শাবানা, এই আপা কিন্তু আমার বিয়ে নিয়ে দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছে, এবার একটা ব্যবস্থা হয়ে যাবে পারে। ঠিক আছে, সে আশাতেই থাকলাম। যাক শাবানা, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবা আমাদের বিয়ে হবে। আমাদের ভালোবাসা কেউ ঠেকাতে পারবে না, আমাদের ভালোবাসা 1 নম্বর খাঁটি। কিরে সারা এরকম চোখ বুঞ্জা খাপ্পাইতে রয়েছে করে, সালাম দিলে দে, ওয়ালাইকুম দে জায়গা। এ রাব্বেল, এ দুলা ভাই, এ তুই আজকাল মানুষের সালামের জবাব দিস নি, কাহিনী কি? আমি কার সালামের জবাব দিব না দিব হেই কই ফটকে তোরা দাম লাগবে সারা। এ শোনেক, এ হাতে বন্দুক আসার পর থেকে গা কিন্তু গরম গরম ঠেকতেছে, তাই কথাটা শুনে রাগ হয়েছে। এই কাটা কইছে তোমার আমার শরীর গরম? আমার শরীরে যদি জ্বর আইয়াও থাকে সেইটার চিকিৎসা তোমার কেউ করতে কইছে? এ দুলা ভাই, এ রাব্বেল, এ শালা, এ বিপদে পড়লে তুই কানে কম শুনিস কিসের জন্য? এই কাটা কইছে, কাটা কইছে তুই কানে কম হলস? আমি সেই কথা কইছি নি? হ্যাঁ, বেদব সামরা কোন আনকা চল। এই বেগমের সালাম লিয়ে আর যেন কোনো কথা না হয়, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে, আর গরম হলে আমি কিন্তু আই বিয়ে কোনো কিছু দেখি না। এ রাব্বেল, এ দুলা ভাই, এ শালা, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যা, কি যাবি কে? তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম কাকা। কেমন আছিস মোতালে? হ্যাঁ কাকা, খুব ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। এলাকার লোকজন কেমন আছে রে? এলাকার লোকজন খুব ভালো আছে। ওই নাসু খালার বিয়ে হয়ে গেছে। নাসুর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কাকা, ও কাকা, এই ড্রাইভার সাহেব, এই এই একটু আসেন তো, একটু আসেন। কাকা দেখি দেখি, একটু ধরেন তো, ধরেন ধরেন, বসে দেন। আপনি একটু দেখুন, আমি পানি নিয়ে আসি। স্যার, তুমি কইলে খুশি হয়েছ তাই নে? আমি কল তোমার অনুরোধ ঠিকই রাখেছি। তুমি যে আর কথা মতো মিনাস কুজের হামজামি খান নষ্ট করছো, ইয়ার লাই তোমার কাছে বহুত কৃতজ্ঞ লাডু ভাই। না বিয়ে, না না না, খালি কৃতজ্ঞ হলি তো হবি না নে। তোমাক কলাম আমার একটা কাম করে দেওয়া লাগেনি। তুমি কোনো চিন্তা করবে না,
কি কাম করন লাগবে আরে খালি কই দাও ব্যাক কাম করে দিব কোনো কাম না, অত কাম করা লাগবে না। খালি আমি একটা ছোট্ট জিনিস দেবো তোমাকে, একটা প্যাকেট। তুমি খালি একজনে পূজা দিও বাস। কি জিনিস অবৈধ কিছু ননি দিয়ে এই লাটুক দেখে কি তোমার মনে হয় সে অবৈধ কাম করে? হ্যাঁ হেন অবশ্য মনে হয় না। তাহলে তাই তুমি যে মিনাজ কুজের হানজামি খান নষ্ট করে দেওয়ানের হলে সাবানার মতন মাইয়ের জীবন নষ্ট হওয়ার হাত রক্ষা করছো। চিন্তা করি চাও সাবানার মতন সুন্দর মাইয়া হলা কেমন করে মিনহাজ কুঁজের মতো ফঙ্গু মানুষের বিয়ে করবো চিন্তা করছো? বিয়ে মিনাজের পর তোমার এত রাগ কিসের জন্য? তুমি কি সাবানা বিয়ে করেছ? আর কথা বাদ দাও, হৃদয়ের কথা হৃদয়ের মধ্যে লুয়ানো থাকবে। আল্লাহ, তুমি জানি আরে কি জানি দিতে চাইছিলা, ও রাত তো মেলা হয়ে গেছে বুঝতেছো। আচ্ছা তুমি কি গোলাপবাড়ি দেখতে গেছিলে নি? ও দেখবে যাবো কিসের জন্য? ওকে আমার সাথে কোন খারাপ ব্যবহার করেছে? একবার খালি নাসুর শরীরের মাপলে ব্লাউজ বানা দিয়েছিলাম। ওরে আল্লাহ, খেপিয়ে মেপিয়ে আসে আমার মেশিন টেশিন খুলিলে বাইরে চলে গেল। আমি কি সেই কথা ভুলে গেছি মনে করি স্যার? আই শুনছি হাতে নাকি বারবার ফিট হয়ে যেতেছে। আর একখান কথা শুনছি কি নাসুবিন আছে না? কি আছে নাসুর? নাসুবিন গোলাপ ভাইলাই কান্দি কান্দি বালিশ ভিজাই লইতেছে। কে বিয়ে করার সময় মনে ছিল না? এখন কাঁদে কাঁদে বালিশ ভিজে বালিশ কেঁদো করতেছে। শোনো ভালো কথা, এলাম এই যে এই যে তুমি নিয়ে যাইয়ে তুতাক দিয়ে দিবে, কেউ যদি না দেখে বিয়ে। গোপন কিছু নেই, দেখলে সমস্যা হইব কেন? না মানে গোপন চিরম কিছু না, কিন্তু তোর বড় ভাই আবার অসুস্থ লোক তো, জানি গেলে উত্তেজনা হলে আবার অসুবিধা হয়নি, সেই জন্যই করছি। বুঝতে পারছি। শেষ করে যাও, শেষ করে যাও। মানে বলছিলাম কি যে গোলাপ ছেলেটা যে ফিরে এসেছে সে কারণে হামগারে এত চিন্তিত হওয়ার কারণটা কি, এটা তো আমি পারতে পারছি না লিডার। তুমি তো কোনো বিষয় চিন্তিত হওয়ার কারণ খুঁজিয়াও না। তা না হইলে মিনাজের বিয়া লই তোমার শালা তিব্বত যা ঘটনা ঘটাইলো অথচ তোমার দেখাই পাওয়া গেল না। আচ্ছা তুমি এত দূরে দূরে থাকো কিল্লা পাঞ্জাবালি? দেখা তো করিনি, সে মনে করেন যে ইচ্ছা করেই আমার শালাকে নিয়ে ঘটনা, তাই নিরপেক্ষতার স্বার্থে নিজেকে সাইড করে একটু আড়াল করে রেখেছি, এর তো বেশি কিছু না। তো বললেই তো বলবেন বলছি। কথা হলে কি তার অর্থ এই দাঁড়ালো যে পাঞ্জাব ভাই আমার পক্ষ না নিয়ে তার সালার পক্ষ নিয়েছে? খুব অর্থবান হয়ে গেছো মিনাজ, খুব অর্থ করছো। তোমার কাছে যদি কথাটার অর্থ তাই মনে হয়ে থাকে তাহলে মনে করো তাই। তবে তোমাকে আমি একটা কথা বলে দিই যে এই বিষয়ে কোনো কথা বলার অধিকার তোমার নাই। খো আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা লিডার বলবে। আচ্ছা লিডার, আমরা হেন কি বিষয় নিয়ে আলোচনা করতাম বুঝছি? এটা কি এই জায়গা যারা উপস্থিত আছে হেরা সকলতে ভুলে গেছে গা, নাকি ইচ্ছা করে আলোচনাটা অন্যদিকে নিয়ে যাইতেছে? বললেই তো বলবেন বলছি। বলছি যে এখন কেমন ঠেকছে, যখন আমার বিষয় নিয়ে মিটিংয়ে যখন আলোচনা শুরু হয় তখন সেই বিষয়কে টেনে নিয়ে অন্যদিকে গিয়েছেন। দেখলেন লিডার, দেখলেন? হ্যাঁ, আমাকে দলের বাইরের একজন লোক কেমনে আমার বিপদের কথাটা নিয়ে রসিকতা শুরু করে দিছে। হ্যাঁ, তাও তো বিএসসি তুই এত ডরাই গেছো কিল্লে? কি এমন বিপদে উঠছো উনি? আপনি ওই কথা কইলেন লিডার? আরে গোলাপ যে এই গ্রামে ফিরাইছে এই কথা কি আপনি কোনেন নাই? কথা হলে কি লিডার, ওই যে গোলাপ যে চ্যাংরাটা ফিরাইছে তার বিষয় নিয়ে আমরা যে মাথাটা খামাচ্ছি, কিন্তু ওই লাছুর বিয়ের কথাটা শুনে গোলাপের নিজের মাথায় তো পানি ডালা লাগছে। দেখলেন লিডার, দেখলেন? আমার মাথার বলে পানি ডালানো লাগবো? কত ওর মাথা কথাটা কয়ে হালাইলো। আপনি কি কানে কিছু শুনছেন? আরে আই কি তোমার মতো কানে কম শুনি? মিনাজ তো ঠিকই কইছে, তুই তো নাসুরে আইনত ধর্ম মতো বিয়া করছো নাকি? গোলাপ আইসে শুনি তুই ডরাই গেছো কিল্লাই? হ্যাঁ, হ্যাঁ কাকা, আমার নাসুর খবর কি রে? আরে যন্ত্রণা রে, কইলাম না নাসু খালার বিয়ে হয়ে গেছে। ও নাসুর বিয়ে হয়ে গেছে। ডাল পানি পানি ডালতে ডালতে তো পানি শেষ হয়ে গেল।
এরকম করে পানি ঢাললে তো ঠান্ডা লেগে যাবে নি। ওঠেন তো কাকা, ওঠেন, ধৈর্য ধরেন। আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর তুই আমাকে ধৈর্য ধরে করছিস মুতালেব। স্যার আমার ভাড়াটা। কিরা রে, ভাড়া চাই কে? বাড়ি ভাড়া চাচ্ছে নাকি? না না না, ট্যাক্সি ড্রাইভার। যে ট্যাক্সিতে আইছেন সেই ট্যাক্সি ড্রাইভার, ভাড়া দিয়ে বিদায় করেন। না রে ভাই, তোমাকে তো বিদায় করা যাবি না। আমি কত আশা নিয়ে বিদেশের মাটিতে দেশের মাটিতে ফিরলাম, আমার সব আশা ভাঙে চুরে চুরমার হয়ে গেল। তুমি ভাই একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো ভাই। আমি তোমার গাড়িতে চড়ে আমি জাপান ফেরত চলে যাব। এমতালেব, হ্যাঁ ড্রাইভার সাহেব একটু আদর যত্ন কর, কিছু খাবার দাবার দে। ভাই আপনি একটু দাঁড়ান, আমার দেখি একটু আসতেছি। ঘরের ভিতর নিয়ে যা। ওঠেন। আরে আমার নাসুর কি খবর রে? আমার নিয়ে কি ব্যাপারে মিটিং করবার গেছে নাকি? তোক নিয়ে কি আর মিটিং করার সময় আছে রে ভাই? গোলাপ ফিরে আইছে, শুনিসনি? তো গোলাপ ফিরে এসে ব্যাপারে এত ভয় পাওয়ার কি আছে? তোর দুলে ভাই ভয় পাবি কে? ওই রব্বেল ঠোসার ঘর রক্ষা করার জন্য মিটিং এ বসছে। ওরে বাবা, দলীয় মিটিং এ বসছে না? ভালো। এই তিব্বত, শাবানার সাথে কি তোর কথা টথা হয়? রেগুলার কথা হয়, প্রতিনিয়ত কথা হচ্ছে। ও কি কয়? ও তো তোর মুখের দিকে তাকায় আছে। আমার মুখের দিকে? আমি কি করব? ও, তুই কিছু করতে পারবি না না? ঠিক আছে, তো তোর সাথে কথা বলে লাভ আছে। এই লিডার, লিডার আমি কই কি রাত দুমেলা হইছে, বাইর যামু। এই বাকের ঘরে আমি লগন লয়ে যাই, বন্দুক না থাকে, হ্যাঁ তো মোটা কাটা আছে, আমার নিরাপত্তার খাতিরে। মনে তো তোমার নিরাপত্তার হুমকি দেয়া দেয় না। দেখা দেয় নাই তো কি হয়েছে, যে কোনো সময় তো দেখা দিত আরে। সাবধানে তো মাইন নাই, কি করছে? লিডার, লিডার আমি কই কি রাত দুমেলা হইছে, বাইর যামু। এই বাকের ঘরে আমি লগন লয়ে যাই, বন্দুক না থাকে, হ্যাঁ তো মোটা কাটা আছে, আমার নিরাপত্তার খাতিরে। মনে তো তোমার নিরাপত্তার হুমকি দেয়া দেয় না। দেখা দেয় নাই তো কি হয়েছে, যে কোনো সময় তো দেখা দিত আরে। সাবধানে তো মাইন নাই, কি করছে সারা? কথা হলো কি লিডার, বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে সবচেয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি আমি। কিন্তু আমি কিন্তু লিডার ভয় পাচ্ছি না। কথা হলো কি লিডার, যে কোনো সময় আমার উপরে আক্রমণ হইতে পারে। কি কইলা? হ্যাঁ, আমার উপরে আক্রমণ হলে তুমি খুশি হও? দেখলেন লিডার, দেখলেন আমি কিরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করতেছি। এরা বলে আমার নিজের লোক। আরে তোমরা তো এক বয়সী না, তারপরে একজন আরেকজনের সহ্য করতে পারে না। কথা হলো কি লিডার, বললেই তো বলবেন বলছি। আমি একটা কথা একভাবে বলছি, উনি শুনছে আর একভাবে, এবং সেটাকে উল্টো করে বলছে। এখানে আমার কি দোষ আছে আপনি বিচার করেন লিডার। বিচার দেখছেন, দেখছেন? হ্যাঁ, আমার বলে উচিত বিচার হয়েছে। এই কি মনে একটা বাজে কথা কয়ে হালাইলো। আচ্ছা আমি কি কোনো কইছি, কোনো সময় কইছি যে সামান্য লোকে হ্যার বিয়া না হইলে পরে ভালো হয়? ও আরে তোমরা জ্বালায় আই হাগলই যাবো। তুই না এক কাম করো, এই বাকের কার লগে আরো 10 জনের লই তুই চলি যাও। আরে মাফ করে দাও। দেখছনি? আরে আপনি কি লেগে মাপ চাইতেছেন? যারা এত অন্যায় করলো হেরা তো দুঃখ প্রকাশ করতেছে না, উল্টা আপনি মাপ চান। আমি বলছি কি লিডার, আমি বরং চলছি। এই পরিস্থিতিতে থাকলে যে কোনো ভদ্রলোক অসুস্থ হয়ে পড়তে পারে। পাঞ্জাবালি শোনো, তুমি এক কাম করো, এই বিএসসি রে তার বাড়িতে পৌঁছাই দাও। কথা হলো কি লিডার, বুঝলেই তো বলবেন বলছি। তার ওরে যাওয়া লাগবে না, আমি সাথে করে নিয়ে যাচ্ছি। উনি আমাকে শত্রু হিসাবে দেখে, কিন্তু আমি ওনাকে শত্রু হিসাবে দেখি না, কারণ উনি আমার সিনিয়র ভাই। তুমিও তো বাহাদুরি দেয়াইও না, কোনো হাগলরে দেই তুই দৌড় মারো। তুমি আবার আরেকজনের নিরাপত্তা দিবা না। এই পাঞ্জাবালি তুই যাও ভাই। উল্টার দিক হয়েছে, তো আপনি যখন বলছেন যাইতে হবেই, লিডারের কথা তো অমান্য করা যাচ্ছে না। মেনাজ যাবে নাকি? যাবো, আপনি যখন বলছেন। সালাম আলাইকুম লিডার। সালাম আলাইকুম। চলুক, চলুন। বেশি মাস্টার চলুক। কি হলো, তুমি এনে খাড়াই রয়েছো কি যাই? ওমা তুই যাই কেন? আরে তুইও খাড়াই রয়েছ নি, যাও। ওয়ালাইকুম সালাম। কি মতলবে যে খাড়াই ছিল আল্লাহ জানে।
যে করবো কিছুই ভাবে পেতেছি না। কে কি আর করবে? আজকে শুনলাম যে সব জামাইরা নাকি বসে মিটিং করতেছে এলাকার ইয়ং সালফলের বিরুদ্ধে। এটা নতুন ওই যে মিনাস খুঁজে আচ্ছা হাজির হয়েছে, সেও নাকি এই গ্রামে বিয়ে করবে। তিব্বত এ চলে শিগগির চলে। এই রাত্রিবেলা করে যাবো? কে তুই শুনিস নি গোলাপ তো ফিরে আইছে। তো ফিরে আইছে তা এত হয়রান হওয়ার কি আছে? ওরে হয়রান হওয়ার মতো ঘটনা তো ঘটিছে। ফিরে আসার পর থেকে ও খালি ফিট পড়তেছে আর মোতালেব ওর মাথায় পানি ঢালতে ঢালতে পুষ্কুনি বাড়ায় ফেলাইছে জানিস। বেটাসার মানুষ এত কথায় কথায় ফিট পড়ার কি হলে হয়তো বুঝতেছি না। এ লাটু এ শালা কি কইস তুই? নাচুর বিয়ে হয়েছে এই কথা শুনে গোলাপ ফিটে বের পারে না। এ তুই উঠিস নি কেন? এই চুপ করে তুই কথা কইছিস। 5 বছর পরে এসে ফিট পড়বে আর আমাকে ছুটে যাওয়া লাগবে। গ্রামের মধ্যে নিজেদের ভালোবাসা রক্ষা করতে পারতেছি না। তা পারবে কেমন করে? এনে বসে বসে খালি চিন্তা করো, আর বাইরের তেন সব কানা খুঁড়িয়ে পুড়িয়ে ধুরিয়ে আসিয়ে এই এলাকার জামাই হয়ে যাক, তারপর তোমারে শাসন করা শুরু করো। এনে বসে বসে খালি কাগজের বাগি মারো গা। এ তিব্বত এ ভাই তুই কথা তো ঠিক কইছিস রে, এত নিজ দিয়ে তো চিন্তা করে দেখিনি। এ লাটু এ তুই তার যখন বিয়ে হলো তখন কি তুই ফিট পড়েছিলি? আর কথা পাও না তাই না? কি হইলো? তুমি কান্দো খেলে না শুনবি? আমি দেরি করে আইছি আর লিগে কান্দো? তাহলে কি লিগে কান্দো? ওই লাঠু খুলি বিয়ে আবার? লাটু গলিবা কিছু করে না, গোলাপ ফিরে আইছে। আরে তুমি এইটা নিয়ে এত চিন্তা করতেছো? আরে হ্যাঁ রে, তো লিডারের লোকে এতক্ষণ মিটিং করে আইলাম, কোনো ভয় নাই। আমি কি ভয় পেয়ে কাঁদতেছি? হ্যাঁ? মানুষটা ফিরে আসার পর থেকে আমার কথা চিন্তা করে করে খালি ফিট হয়ে যাচ্ছে। কথাটা শোনার পর থেকে দুঃখে আমার মুখটা ফাটে যাচ্ছে। বিয়েছি কি কইলা তুমি? হ্যাঁ লেগে তোমার বুকটা ফাইটে দিতেছে? হ্যাঁ, কানতে কানতে চোখ দুটো ফুলে ফেলাইছো? সি 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 নাসু, এই আসলো তোমার মনে? সি বিষয়টা তো গোপন না, হ্যাঁ তুমি তো খুব ভালো করে জানো। গোলাপের সাথে আমার একটা প্রেম ভালোবাসা ছিল। শুধু প্রেম ভালোবাসা কে, ওর সাথে আমার বিয়ে ঠিক ছিল, আংটি পর্যন্ত বদল হয়েছিল। কিন্তু কিন্তু তোমার ওই লিডারের জন্য, যেমন এখন তোমরা করতেছ শাবানার সঙ্গে, চালাইছে আমাকে খুবই খারাপ লোক ভাই। হাজ কি বলবো? এলাকার ছেলে হিসেবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলেন তবে ভাইজান। শর্ত হলো কি, এই নিশিরাতের এই কথাটা যেন তোমার কান থেকে 2 কান না হয়। কি বলছেন ভাইজান? মানে কথা হলো কি, আমি যে আপনার উপরে 2-1টা খারাপ কথা বলেছিলাম, সেই জন্য কিন্তু মন খারাপ করেন না। মানে কথা হলো কি, আপনি কিন্তু আমার গার্জিয়ান ভাইজান। না, আমিও তোমাকে ছোট ভাই হিসেবে স্নেহ করি জন্যই কথাটা বলতে চাচ্ছি। তাই তুমি কি বুঝতে পারছো তোমার বিয়ের বিষয়টা যে তল পড়ে যাচ্ছে? সেই কথাই তো আমি বলতে চাচ্ছি ভাইজান। ওই যে আমাদের দল আছে না, এই দলের মধ্যে কেউ একজন ব্যক্তি আমার বিয়েটা বন্ধ করে দিতে চাচ্ছে। অথচ আমি দেখো, আমি নিজের শালার পক্ষে কিন্তু পক্ষপাতিত্ব করছি না। তোমার মুখের দিক তাকায় আমি সব কিছু ভুলে গেছি, অথচ এই নিয়ে কিন্তু তোমার ভাবি আমার উপর রাগ করছে, আমি কিন্তু এটা বুঝতে পারছি। কি বলবো ভাইজান, ওই যে ঠসা বিয়েছি আছে না, ঠসা বিয়েছির আমি কি ক্ষতি করেছি? অবশ্য আমাদের যে লিডার কিন্তু ঠসা বিয়েছির কথাই বেশি শুনছে। এই তো আসল কথা আস্তে আস্তে বুঝতে পারছো মেনহাজ। শোনো, ওই রব্বেল ঠসাকে যে আমাদের দলের সেকেন্ড লিডার বানানো হয়েছে, তুমি কি জানো কিছু? কি বলছেন ভাইজান? এইরকম কোনো কথা তো আমার জানা ছিল না।
তুমি হচ্ছে যুবক মানুষ, রক্ত গরম, মাথা গরম, কিছু না বুঝেই মাথা গরম করে ফেলো। শোনো, এই যে তোমার বিয়েটা স্থগিত হয়ে গেল, তারপরে ধরো যা এই যে তোমার পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল, জি ভাইজান। এ সবকে তুমি নর্মাল ঘটনা মনে করছো? এ সব কিন্তু একটা সূত্রে গাঁথা রয়েছে তো। আর কি, এটা খুব জটিল বিষয়, এটা তোমাকে বুঝতে হবে। তাজ্জব ব্যাপার, আমি তো সে আকাশ থেকে বললাম ভাইজান। কি বলছেন? এইসব ঘটনা তো আমার জানা ছিল না। না না মেনহাজ, এই আকাশ বাতাস দিয়ে ঘুরে বেড়ালে চলবে না, তোমাকে মাটিতে দাঁড়িয়ে খাড়িয়ে মাথা ঠান্ডা করে তোমাকে চিন্তা করতে হবে। শোনো শোনো মেনহাজ, ঘটনা আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। শোনো, আজকে যদি আমাদের দলে একটা সেকেন্ড লিডারের প্রস্তাব আসে, জি ভাইজান। তুমি কাকে সাপোর্ট দিবা? এলাকার ছেলে হিসেবে আমাকে সাপোর্ট দিবা। জি ভাইজান। সেই কারণে রবেল চেষ্টা করছে কি, কায়দা করে তোমাকে একটা চাপের মধ্যে ফেলে সাপোর্টটা আদায় করার চেষ্টা করে যাচ্ছে। ঘটনা ক্লিয়ার হয়েছে তোমার কাছে? কি বলছেন ভাইজান, মাথা তো গরম হয়ে যাচ্ছে। না না, মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। চলো। কি ভাইজান? আচ্ছা মেনহাজ, কি বলো? রাস্তায় মেডিকেলে গিয়ে তোমার দাঁতটাকে একটু সাইজ করবে নাকি? বিশ্রী লাগছে। সে ভাইজান ধরেন যে আমার বিয়েটা আগে হয়ে যাক, এই যা এই গ্রামে যে আমি ঘর জামাই থাকতে পারি, তাহলে টাকা পয়সা মানে বিদেশি টাকা যাবে দাঁত ঠিক করে নেবো। আচ্ছা বুঝলাম, তো দাঁত তো ঠিক করলে, কিন্তু কুঁচকি দিয়ে কি করবে? সেটাও আমি এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলেছি, টাকা যদি হয় আসেন ভাই। ঠিক আছে, আল্লাহ। ও কাকা, কাকা উঠেন তো, এগুলো কি শুরু করছেন? ওঠেন ওঠেন, আসার পর থেকে শুয়ে আছে, খাওয়া নাই দাওয়া নাই, কাপড় চোপড় খোলা নাই, সেকেন্ডে ফিট হয়ে যেতেছেন। আগে তো এরকম ছিলেন না। হাত মুখ ধোন, কিছু খান, সকাল হয়ে গেছে। আরে আমার নাসুরে, আমার নাসু কিসের জন্য আমাকে চিঠি লেখে নাই, আমাকে ফোন করে নাই, এইবার আমি বুঝতে পারতেছি রে মোতালেব রে। হ্যাঁ কাকা। আমার নাসুক কতদিন হলে বিয়ে হয়েছে রে? তার তো কাকা মেলা দিন হয়ে গেছে, বছর 2 তো হবেই। হায় রে খুদা, তালি পরে তো মনে হয় আমার নাসুক সাল বলো হয়ে গেছে। কি সাল বল হয়েছে রে, বেটা না বেটি? না কাকা, ওই কামটা এখনো হয় নাই। গায়ের লোক বলা বলি করতেছে ওই রব্বেল ঠাসার নাকি ঝামেলা আছে। কি হলো রে মোতালেব, তুই হাসতেছ কে? না, ওই খনু পাগলার একটা কথা মনে পড়ে গেল। সে কয় রব্বেল ঠাসার পোলাপান হলি তারাও নাকি ঠসা হবি। সব কিছু ফাইনাল করে আমার নাজুক হাতে আংটি পরা গেলে তার বিয়ে হয়ে গেল। তোরা গ্রামে থেকে কি করিস রে মোতালেব? আমার কি করার আছে কও? ওই নসু চৌধুরীর যে ক্ষমতা, তুমি তারে আংটিকা বিয়ে করে রেখে গেলেও সে আবার তারে বিয়ে দিয়ে দিত। ওই তিব্বতার সাবানারে নিয়ে তো একই ঘটনা ঘটতেছে। তালি পরে তুই রব্বেল ঠসাক গুলি করে মারিয়ে ফেলা দেওয়া উচিত, তাই না রে? তা গুলি করবা কি জন্যে? তাক গুলি করে কি লাভ? তোমার আংটি পইরা নাসু খালা বিয়ে রাজি হয়ে গেল, তোমার তো একবার জানানোরও প্রয়োজন মনে করলো না। তালি পরে আমি কাক ভালোবাসলাম, আমি কার জন্য মিনিটে ফিট হয়ে যাচ্ছি। এক কাম করে থাক, এই ড্রাইভার ট্যাক্সি স্টার্ট দে, আমি আবার জামান চলে যাব। ধৈর্য ধরেন, সেকেন্ডে ফিট হয়ে যাইতেছে। আগে তো এরকম ছিলেন না। একটা ঘটনা আছে, আপনি যে কালকে আসার পর থেকে বারবার ফিট হয়ে যাচ্ছিলেন, এইটা নাসু খালা শোনার পর থেকে কান দিয়ে কেটে চোখ মুখ নাকি ফুলে ফেলাইছে একবার। কি করছো মোতালেব? হ্যাঁ ঠিকই কইছি আমি। আমার নাসু আমার জন্য কাটাকাটি শুরু করেছে, তাহলে তো আমি জাপান ফিরে যাবো না রে। ওই রব্বেল ঠসার সাথে আমার হিসেব নিকেশ আছে। তুই এক কাম কর, তুই ড্রাইভারে টাকা পয়সা দিয়ে বিদায় করে দে, আর গাড়িতে যেসব মালপত্র আছে সেগুলো নামা রাখ। আমার মানি ব্যাগ কোনে রে? হ্যাঁ না, পকেটেই আছে মনে হয়। হায় রে খোদা, ফিট হয়ে সব এলোমেলো করে ফেলাইছে। মনে হয় ৬-৭০০ টাকা ভাড়া উঠেছে, বাকিটা ফেরত নিয়ে আসিস। আচ্ছা যা উঠছে আমি দিয়ে দিতেছি, আপনি চুপচাপ বসে থাকেন।
মাইকে সহ্যের কিন্তু একটা সীমা আছে। তুমি কইলাম সেই সীমাটাও ছাড়াই দিতেছো। আমি আমার চোখ দিয়ে কাঁদতেছি, তোমার সমস্যা কোথায়? এই আমার সমস্যা কই মানে? হ্যাঁ, আমার নিজের বউ অন্য মানুষের আগমনে কাইন্দা কাইটা জারে জারে হইতেছে, আর আমি এটা মুখ বুঝে করে সহ্য করবো? তোমার মুখ বুঝে সহ্য করতে কইছি কিনা? যাও না, মাইক নিয়ে সারা গ্রামে কই বেড়াও। তোমার বউ নাসু গোলাপের জন্য কাঁদতে কাঁদতে মরতেছে। সাথে আর কেন কথা কও, গোলাপ আমার জন্য ফিট হয়ে যাচ্ছে। নাসু ভালো করে কিন্তু একটা কিছু কিন্তু হয়ে যাবো গা। কি হয়ে যাবো? কি হয়ে যাবো? বেশি বাহাদুরি দেখাও না, সেটা আমার জানা আছে। তোমার লোকজন যে রাত্রেবেলা তোমার বাসায় দিয়ে যায় সেটা আমি জানি না মনে হচ্ছে। আমার লোকজন তোরাইতে বলে আমার লোকে আইতেই পারে, কোনো অসুবিধা আছে তাতে? আমি কি ওই গোলাপ সালারে ডরাই নেই? হ্যাঁ, আস্তে কথা কও। তুমি গোলাপের হাতে মার খাইছিলে মনে আছে? হ্যাঁ, আমার সামনেই তো খাইছিলে। আমার প্রাইভেট পড়াইতে এসে আমার হাত চাপে ধরেছিলে, আর আমি যেটা গোলাপে কয়ে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল? হ্যাঁ, দিলে ভাই, গোলাপে আপনি দেখবার গেছিলেন নাকি? আয় গোলাপিরে দেখতাম দাম মানে তুমি কি সকালবেলা আমাকে ঠাট্টা শুরু করলানি? দুলে ভাইয়ের সাথে তো মস্করা করাই যায়, তাই কথাটা আমি মস্করা করে কই নাই। আপনি গ্রামের একজন মাথা মানুষ, গ্রামের যুবক তাহলে বিপদের সময় তাক দেখবার যাবার পারেন না? শোনো তো বেগম, তোমার এই মস্কারাটা আর ভালো লাগলো না। আমি তোমার ওয়ার্নিং দিতেছি, ভবিষ্যতে তুমি এই ধরনের মস্করা আমাকে করবা না। বিয়ান ভাবি, লাডু খলি ভাই ইয়া নাম মেরে দিছে। আরে কুচ্চা, তোরে কতদিন কইছি খালি ভাবি করি ডাকতে, এত না আমার ব্যান ভাবি ডাকতিস। আপনি কুটির উপর রাগ হচ্ছেন কে দুলা ভাই? আমি তো বিয়েন্তের আগে, ভাবি তো পরের সম্পর্ক। আমি তা খালি ভাবি ডাকবার কথা নিষেধ করেছি। এই কুচ্চা, তুই লাটু খলিবা তুই কি আনছস? কিন্তু আমি জানি না, আর হাতে দিয়ে গেছে তোতা ভাবিরে দেওয়ানের লাই। ভাবি মনে হয় কিছু বানাইতে দিছিল। তোমারে কতবার মানা করছি ওই লাটু খলিবার কাছ থেকে কিছু বানাইবা না, হাতে স্বভাব চরিত্র বানানো। তোমার এই বস টেলা তুমি কাপড় চোপড় বানাই দিব এই কথা কইছি, তোমার কানে বুঝি ঢুকে নাই সব? হ্যাঁ, আপনি আমার উপর রাগ করছেন কে দুলে ভাই? আমি তো লাটুটি কিছু বানাবার দিই নাই। আমার মনে কয় লাটু আমার জন্য উপহার পাঠিয়েছি। এইসব জাপানি জিনিসপত্রের কি হবে রে মোতালেব? কত কষ্ট করে কত আশা করে আমি বিয়ের বাজার সদাই করে নিয়ে আসলাম জাপান থেকে। কাকা, আমি চিন্তা ভালো হয়েছে। বিয়ে তো আগে পাশে করাই লাগবে, মনে করেন বাজারটা আগে হয়ে গেল। এই তুই কি কথা করছিস রে মোতালেব? আমি আমার নাসুর জন্য যে জিনিস বিয়ে করবো বলে নিয়ে আইছি, সেই জিনিস দিয়ে আমি অন্য মেয়ে বিয়ে করবো, এ কথা তুই মনে করলি কেমন করে রে? আমি আমার নাসুক পাইলাম না, আমি সারা জীবনে আর কোনো মেয়ে বিয়েই করবো না। এইটা আপনি কি করছেন কাকা? তাই বলে আপনি সারা জীবন বিয়ে না করে থাকতে পারবেন? নারী জাতির উপর থেকে আমার মন উঠে গেছে রে মোতালেব, আর কোনো নারীকে আমি মানিয়ে নিবেরই পারবো না কোনোদিন। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজও এক মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা